শ্রীমলে একটা ঘটনা ঘটে, মানে শ্রীরামকৃষ্ণ ঘটান, যেটাকে দিয়ে বোঝা যায় যে তিনি স্বয়ং ঈশ্বর। সেটা হচ্ছে তিনি সমাধি রাজ্যের রাজা। যাচ্ছেন, ঠাকুর বলছেন তুমি কি আমাকে সংসার পথে টানতে এসছো? না, আমি তোমার ইষ্টপথে সহায়তা এসেছি, আই হ্যাভ কাম টু হেল্প ইউ। তো একই শক্তি যেন শ্রীরামকৃষ্ণের সাধন শুরু কালীকে দিয়ে দশমহাবিদ্যার, শেষ হলো ষোড়শীকে দিয়ে শ্রীবিদ্যা। তো তার সমস্ত কিছু ফলহারিণী কালিকা পূজা। শ্রীরামকৃষ্ণ প্রমাণ করে দিলেন যে সব ধর্ম সত্য, সমস্ত মত সত্য, সমস্ত পথ সত্য, কিন্তু তিনি শুদ্ধ সত্যের আধার। তিনি সঞ্চয়টুকুনি পর্যন্ত করবেন না, মানে আর কি বলেছেন, টাকাকে মাটি জ্ঞান করেছেন বলে ধাতু চুতে পারতেন না। সঞ্চয় করবেন না তো শ্রী শ্রীমা মৌরি দিয়েছে, মৌরি নেওয়ার পরে তিনি তার ঘর দেখতে পাচ্ছেন না, অন্ধকার, গঙ্গার জলে ডুব দিচ্ছেন। মা তাহলে আমি ডুব দিই, সঞ্চয় করছি না, সঞ্চয় করে ডুব দিই। তখন মা শশব্যস্ত হয়ে গেছেন, ও হৃদে তুমি যাও, তোমার মামাকে তুলে আনো। ঠাকুরকে নিয়ে আসা হয়েছে ধরে বেঁধে, ঠাকুর কিছু দেখতে পাচ্ছে না তখন, কারণ তখন মা বলছে তোমাকে আর সঞ্চয় করতে হবে না। মৌরিটুকুনিও সঞ্চয় করার তার অধিকার নেই। তিনি জগৎকে এটা দেখাতে এসছেন কলকাতায় দাঁড়িয়ে সেই সময়, যে চারিদিকে এত ধর্মের হইচই, কপচানি, তর্ক, ধর্ম উপলব্ধিতে। স্বামীজি বলছেন না যে ইট ইজ বিং অ্যান্ড বিকামিং, রিলিজন ইজ নট আ জার্নি ফ্রম কাশী টু কেদারনাথ, ইটস আ জার্নি ফ্রম দ্য ব্রুট ম্যান টু দ্য বুদ্ধা ম্যান। তিনি শিব সম নরেন্দ্রনাথকে, স্বামীজি তো স্বয়ং শিব। শিবানন্দজি মহারাজ শুয়ে আছে বরানগর মঠে, দেখছে স্বামীজি শুয়ে আছেন, স্বামীজির চারিদিকে 8টা ছোট ছোট শিবলিঙ্গ ডানাযুক্ত উড়ে যাচ্ছে, স্বামীজির চারিদিকে ঘুরছে। হ্যাঁ, পরদিনকে সকালবেলা উঠে বরানগর মঠের হোমকুণ্ডে বইতে আছে। নরেন্দ্রনাথের মনে হয়েছিল যে এত কিছু ওনার শরীরের মধ্যে দিয়ে হতে দেখেছি। প্রশ্ন করার সময় পরে বলেছিলেন উনি ভগবান নয়, ভগবানের বাবা। খণ্ডানুভব বন্ধন বলে যে কি সুন্দর একটা আরতি করে গেলেন, তাতে বোঝাই যাচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণকে কি চোখে দেখতেন এবং শ্রীরামকৃষ্ণ কে। বিশেষ কিছু হয়নি বলতে, আরতির ও মধ্য দিয়েই বলেছেন যে ওনারই পার্টি, ওনারই পদ যদি আমরা পাই তাহলে আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে। এটি উনি বলে দিয়ে গেছেন, তিনি ভববন্ধন মোচন করেন। কথামৃতে এটা বলা আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন কেউ 2টো পাস, কেউ 3টে পাস, সব আমার কাছে চুপ। কিন্তু নরেন্দ্রনাথকে মানে দেখিয়ে বলছেন এই ছোকরা আমার সাথে এত তর্ক করে জানো কেন? কারণ ওকে দিয়ে লোক শিক্ষা হবে বলে। বিকজ উনি শ্রীরামকৃষ্ণকে বাজাচ্ছেন আর শ্রীরামকৃষ্ণকে বাজাচ্ছে। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে আমরা যেটুকুনি পড়ে বুঝেছি দুটি, একটি হচ্ছে যতমত ততপথ, আর একটা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। এই যদি আমি শ্রীরামকৃষ্ণের পুরো বার্তাকে এই দুটো শব্দের মধ্যে নিয়ে আসতে চাই। এবার যতমত ততপথ, এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ জাস্ট থিওরিটিক্যালি বলেছেন তা নয়, সাধনা করে উপলব্ধি করেছেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন রামকৃষ্ণ। সাক্ষাৎ দর্শনই যদি আমায় করতে হয় তাহলে এর কাছে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। ইনি ভাবরাজ্যের রাজা, খামখেয়ালি। ইনি ওই কালী স্বয়ং। গড়িমারা দেখছেন না, ঘরের মধ্যে আছেন রামকৃষ্ণ, হাতে তালি দিয়ে দিয়ে বাইরে বেরোলেন, সেই রামকৃষ্ণই কালী হয়ে গেল। গড়িমারা দেখছেন তো। স্বামীজিরা তো কত রূপে তারে দেখেছেন, গিরিশচন্দ্র ঘোষের ভাইরা তাকে কত রূপে দেখেছেন, এই তো রূপে তাকে দেখেইছেন, কত রূপে কত ভাবে, তার সাথে তার কথাবার্তা। তার শরীর যাওয়ার পরও স্বামীজির গুরু ভাইরা শ্রীরামকৃষ্ণের আর কি শিষ্যরা সদা সংযুক্ত। রামকৃষ্ণ এমন একটাও কথা বলেনি। শ্রীরামকৃষ্ণ তথাকথিত ইলিটারেট, মানে লিটারেট না হয়ে তিনি তার জীবনের মধ্যে প্রচণ্ড, যখন তিনি সাধনায় নামতেন তখন তিনি কি করতেন, সেই সাধনার যে পদ্ধতিগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খ হুবহু আর প্রচণ্ড কনসেন্ট্রেশনের সাথে সেটা পালন করতেন। উনি যখন পালন করতেন যেন অনেকটা এরকম ব্যাপার যে উনি একটা ফাঁকা পাত্রের মতন, শূন্য পাত্রের মতন। উনি আগে খুব বই পড়েছেন। আমরা কি করি, যেমন রামকৃষ্ণ মঠ মিশনে যদি আপনি দীক্ষা পেতে যান, তারা কিছু বই বলে দেয়, দিয়ে বলে যে তুমি বইগুলো পড়ো, ভালো করেন, কারণ যার মন্ত্র তুমি নেবে বা যদি শ্রীরামকৃষ্ণ ইষ্ট, তাহলে একটু জেনে আসা ভালো যে যিনি জগতের নিয়ন্ত্রণ করছেন তিনি এখানে স্বামীজির ভেতরে ওই যে তিনি তো কাজ করবেন জগতে, তাকে তো শক্তির এলাকাটা মানতে হবে। শঙ্করাচার্য যেমন একসময় ব্রহ্ম মানতেন, শক্তি মানতেন না। তো স্বয়ং অন্নপূর্ণা শঙ্কর দেখালো, আমি না সরবে না শঙ্কর সেই কীর্তি এনে, সে ডোম ডোম রমণী। সেটি নবযুগের আর কি শঙ্করাচার্য বিবেকানন্দ বুঝলেন যে শুধু ব্রহ্ম করলে হবে না, এটা শক্তির এলাকা, তিনি না চাইলে কিছু হবে না, আর তার কাছেই তোমাকে প্রার্থনা করতে হবে, তিনিই তোমাকে দেবেন শক্তি। নিবেদিতাকে বলছেন যে কালী টুক অ্যাডভান্টেজ অফ মি, নিবেদিতাকে বলছেন কালী টুক অ্যাডভান্টেজ অফ মাই উইকনেস অ্যান্ড এন্টার্ড ইনটু মাই বডি ফ্রম রামকৃষ্ণাস বডি অ্যান্ড দ্য রেস্ট ইজ মিস্ট্রি, ইট উইল ডাই অ্যালং উইথ মি। বলতেন স্বামীজি, বলছেন দুর্বল ছিলাম, আমার আর কি অ্যাডভান্টেজ নিল, যে রামকৃষ্ণের দেহতে কালী আমার দেহে প্রবেশ করলো। নিবেদিতা বলছে দেন, বলছে রেস্ট ইজ মিস্ট্রি, ইট উইল ডাই উইথ মি। বাকিটা কি ঘটেছে আমার সাথে। তো সেই দিনকে রাত্রিবেলায় তঙ্গিতারা শুনলেন, তারপরে শুয়েছিলেন সারা আনন্দে আন্ডিলে, মনের উপরে তো বিশাল চাপ,
এই প্রশ্ন, একদিকে মা ভাই বোনদের এরকম দুঃখ দুর্দশা, সেটা আর কি চাইতে আসা, কোনোদিনও ঠাকুরের কাছে এই জিনিস চাইতে পারেনি। সে তো আমাদের মতন না, জগতে বিলোতেই এসছে, দাও তবু ফিরে নাই। তারা এটা তো শ্রী রামকৃষ্ণদেব কাছে শেখালেন, গানটা শিখে তারপরে সেদিনকে উনি রেস্ট নিচ্ছেন, সারা রাত ধরে গানটা গেছেন আনন্দে, দিয়ে উনি রেস্ট নিচ্ছেন, তখন মানে আর কি বৈকুণ্ঠনাথ সান্যাল এসেছেন, এসে দেখছেন শ্রীরামকৃষ্ণ আনন্দে লাফাচ্ছেন, বলছেন হ্যাঁ রে নরেন কালী মেনেছে। নাও কামস দ্য কোয়েশ্চেন দ্যাট হু ইজ নরেন এন্ড ওয়াই রামকৃষ্ণ ইজ সো হ্যাপি যে এরকম কালী মেনেছে কেন? কালী মেনেছে মানে শক্তির এলাকাকে মেনেছে, যে আমার শুধু শক্তি দিয়ে হবে না, আছেন তিনি না চাইলে কিছু হবে না, ব্রহ্ম শক্তি, উনি তো স্বয়ং শিব। তো ঠিকই তো অদ্বৈত ভাবই তো তার মধ্যে দিয়ে আছে। স্বামীজিকে কেন আর কি অষ্টবক্র সংহিতা পড়তে বলা, হ্যান ত্যান বলা, ঠিক আছে, কিন্তু শক্তির এলাকাকে তিনি মেনেছেন, শক্তিকে তিনি মেনেছেন। এই যে তিনি শক্তিকে মানে মেনেছেন, তার ওইটুকুনি অপূর্ণতা পূর্ণ হলো। আচ্ছা, যে তুমি আছো মা, এই যে বোধ, তাতে শ্রীরামকৃষ্ণ আনন্দে বলছে নরেন কালী মেনেছে। যখন নরেন্দ্রনাথের একটু ঘুমটুম ভেঙেছে, তিনিও মহা আনন্দে আছেন, ভেতরে তার কি আনন্দ সেটা আমরা উপলব্ধিতে বলতে পারবো না, সে তার আনন্দ তিনি উপলব্ধিতে, তখন শ্রীরামকৃষ্ণ আনন্দে মারছেন। তখন বৈকুণ্ঠ সান্যাল দেখছেন যে শ্রীরামকৃষ্ণ হুকো খাচ্ছিলেন, হুকো খেতে খেতে নরেন্দ্রনাথের কোলে বসে পড়লেন, স্বামীজির কোলে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। কল্পনা করুন তখন হয়তো স্বামীজির গায়ে কোনো জামা নেই, ধুতি কিছু পরে বসে আছেন, শ্রীরামকৃষ্ণ হুকো টানছেন, এবং পুরো মানে একদম ভাবাবিষ্ট অবস্থায় আছেন বসে, দিয়ে পেছনে স্বামীজিকে মানে আর কি এখানে নিয়ে একটু আর কি টানছেন হুকো, দিয়ে বলছেন পেছনে, বলছেন তুই একটু টান। তো গুরুর এঠো তো কেমন কেমন করছে মনে মনে, বলছে না আপনারটা আমি নেবো মুখে, আপনি মুখে দিচ্ছেন আমি নেবো বলছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তোর তো বাড়ি হীন বুদ্ধি রে, আমি আর তুই কি আলাইদা। পরে হয়তো স্বামীজি বলবেন যে ইফ রামকৃষ্ণ কুড হ্যাভ ওয়ান্টেড হি কুড হ্যাভ মেড মিলিয়ন্স অফ বিবেকানন্দ ফ্রম অ্যান হ্যান্ডফুল অফ ডাস্ট। শ্রীরামকৃষ্ণ একজনকেই, তাই জন্যই ঠাকুর বলেছিলেন তুই আমার কাঁধে করে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। তাই জন্য ঠাকুরকে যখন বিকজ হি হ্যাড দ্য পাওয়ার, ভালোবাসায় আসলে তাই ঠাকুর আসলে ভেতরে মানে আর কি ভক্ত, বাইরে জ্ঞানী মানে চরম জ্ঞানী। আমি আজকে এসেছি ডক্টর শুভব্রত ধর তার বাড়িতে। আমাদের বিষয় হচ্ছেন পরমহংসদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আমি যদি প্রথমে একটা প্রশ্ন করি, কেন পরমহংসদেব এই যে একটা নাম আমরা ঠাকুরের সঙ্গে জুড়ে দিই, কেন পরমহংসদেব? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বললেও তো অনেকটা হয়ে গেল বলা। রামকৃষ্ণদেবই তো ছিলেন, যিনি রাম তিনি কৃষ্ণ, দুয়ে মিলে রামকৃষ্ণদেব। পরমহংস আখ্যা তো তোতাপুরি দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। আচ্ছা, তোতাপুরি কে ছিলেন? তোতাপুরি হচ্ছে, তার অনেকটা তো পেছনে যেতে হয় যদি আমাদের আলোচনা করতে হয় তোতাপুরি নিয়ে। আসলে আমরা যখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে আলোচনা করতে বসি তখন মাথার মধ্যে কাজ করে সেই রোমারোলার সেই কথা, যে গত মানে 3000-5000 বছর ধরে ভারতবর্ষের সাধনা যা ঘটেছে, যা ইতিহাস, যা আলোচনা, যা তর্ক, যতগুলো দিক, সমস্ত কিছু শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে ঘটে গেছে। হি ইজ দ্য কনজামেশন অফ 300 মিলিয়ন পিপল ফর দ্য লাস্ট 5000 ইয়ার্স, এরকম একটা রোমারোলার কথা ছিল। যখন শ্রীরামকৃষ্ণ নিয়ে করতে বসা মানেই ওই সিস্টার নিবেদিতার আলোচনা, যে গত ভারতে যা যা ঘটে গেছে তা যে একটিও মিথ্যা নয়, তা যে সত্য, তার প্রতীক হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণের আবির্ভাব আমার যতটা মনে হয় আলোচনা করে বা সাধু সন্তদের সাথে সঙ্গ করে বা ভারতবর্ষের এখনকার আধ্যাত্মিক অবস্থার পরিমণ্ডল দেখে, যে এখনো পর্যন্ত শ্রীরামকৃষ্ণের উদারতা বা ব্যাপকত্ব বোঝার মতন মানসিকতা ভারতের বহু মানুষ, এমনকি বহু সাধক গোষ্ঠীরও নেই। এবং এটা হতেই পারে, কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে বেলুড় মঠ আগামী 1500 বছর ধরে নাকি ভারতের ধর্ম সম্প্রদায়ের সমন্বয়ের প্রতীক হয়ে থাকবে। তো 1500 বছর যদি ধরি, আর যদি টর্চের আলোর যদি এখন মুখটা দেখি, তাহলে এটা সবে একটু লিমিটেড, আরও এটা বড় হবে ফোকাস হচ্ছে, বিকজ ইট হ্যাড বিন অনলি 200 ইয়ার্স, মেবি 150 to 200 ইয়ার্স। অনেক ধর্মকে না বোঝার একটা তাগিদ, গোড়ামি কিছু তো একটা হবে, যেটার কারণে হয়তো শ্রীরামকৃষ্ণের উদারতা বা ধর্ম সমন্বয় ব্যাপারটা বোঝা যাবে। যেহেতু আজকে ঘরোয়া আড্ডা হচ্ছে, অন্য সব জায়গায় তো কোথাও একটা সভা সমিতিতে বলতে হয় বা চারিদিকে এটা একদম ঘরোয়া আড্ডা, বিষয় ঠাকুর এই যে শ্রী রামকৃষ্ণ। জানতে এসেছি আপনার থেকে, আপনার তো গবেষণার বিষয় স্বামী বিবেকানন্দ, জানবার থেকে পড়াশোনার বিষয়টা আপনি ইংরেজি নিয়ে পড়েছেন, ইংরেজির অধ্যাপনা করছেন, ছাত্র তৈরি করছেন, সেখানে রামকৃষ্ণদেব চলে এলেন। হ্যাঁ, মানে ওই যেটা বলছিলাম,
সেটা হচ্ছে যে দেখুন, যেহেতু ঘরোয়া আড্ডা বলেই বলছিলাম, এগুলো তো সবসময় বাইরে বলা যায় না, যদিও নাও দ্য ওয়ার্ল্ড ইজ সো লিমিটেড, ইন্টারনেট ফলোজ ইউ এভরিওয়্যার। তো আপনি কোথাও একটা কিছু বললে মাঝে মধ্যে দেখি যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এমনও কিছু আলোচনা যেখানে হয়তো শ্রীরামকৃষ্ণকে বোঝা হচ্ছে না, এমন অনেক কিছু কন্ট্রাডিকশন তার কথাবার্তায়, বা শ্রীরামকৃষ্ণের ভাবনাকে হয়তো ভালো মতন বোঝেননি, তারা ঠাকুরকে নিয়ে এমন কিছু উক্তি দিচ্ছেন যেটা বোঝাই যাচ্ছে যে তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিতের মতন কথা বলছেন। বেলুড় মঠে যখন খ্রাইস্টের আরাধনা হয়, যার পেছনে একটা আলাদা হিস্ট্রি আছে, কেন খ্রাইস্টের মানে আর কি আরাধনা হয় 24 ডিসেম্বর, কি হয়েছিল 1886, সেসব আলোচনার মধ্যে না করে কেন এখানে যিশু পূজা হবে। আমি এরকম অনেক পোস্ট দেখতে পেয়েছি যেখানে বলা আছে যে চার্চে তো স্বামীজির পূজা হয় না, তাহলে মঠে কেন খ্রাইস্টের পূজা হয়। মানে আমাদের ধর্ম হয়, মানে হিন্দু ধর্ম বলতে আমরা তথাকথিত যে হিন্দু ধর্ম বলি, তার মধ্যে হিন্দু ধর্ম বলি একদম কমন লোকের কাছে যেহেতু আমরা পৌঁছাবো, এখানে কোনো রাগ ঢাক না না একদমই নয়। তাদের মধ্যে অনেকেই কিন্তু কালী আবার কৃষ্ণ যে এক, ভগবান যে এক, তার যে বিভিন্ন রূপ পুরাণ মারফত এসেছে যেগুলো আমাদেরই সুবিধার্থে, বা ঈশ্বর যে বহু দেশে বহু কালে বহুভাবে প্রকাশিত হতে পারেন, খাদ্যের সাথে যে ধর্মের সেরকম একটা ভীষণ একটা সম্পর্ক তা নয়, এগুলো কিন্তু অনেকে বোঝেন না। ফলত শ্রীরামকৃষ্ণের ভাবটাকে নিয়ে, যেমন আমি যখন ছাত্রছাত্রীদের মধ্যে পড়াই, তাদের মধ্যে কয়েকজন ঠাকুরমা স্বামীজির কথা শুনে খুব আপ্লুত হয়ে দীক্ষা পেতে গেছে। দীক্ষা পাওয়ার পরে স্বাভাবিকভাবেই তারা বাড়িতে দেখেছে যে দীক্ষা পাওয়ার পর এক রকমের খাবারের পদ্ধতি ডিল করতে হয়। তো when I inspire my students to read a lot of Vivekananda books, when they read, তারা যখন পড়ে, when they contemplate, কেউ কেউ আছে ওদের মধ্যে যারা এরকম প্রশ্ন করে যে আচ্ছা দীক্ষা কি পাবো বা দীক্ষা কি নেবো। আমি বলি নিশ্চয়ই নিবি, একটা পদ্ধতি দরকার। যখন দীক্ষা তারা নিতে যায় তখন তারা অনেকেই ভাবে যে আমার মা বা বাবা দীক্ষা নিয়েছিলেন এবং তারপর থেকে তারা আর মাংস খেতে পারেন না, মাছ খেতে পারেন না, বা বিশেষ বিশেষ দিনগুলোতে এইগুলো সব পালন করতে হয়। তো সে কলেজে ছেলে ছোকরা তার কেমন একটা মনে হয় যে সেগুলো তো করবো, কিন্তু এখনো কি বয়স হয়েছে মাছ মাংস না খায়, একদম কমন কথাবার্তা হচ্ছে আমার আপনার মধ্যে। সেখানে যখন রামকৃষ্ণ মঠ মিশনে যায় তখন তাদের বাবা মারাই অনেক সময় অবাক হয়ে যায় যে ওইখানকার সাধু সন্ন্যাসীরাও খাবারে কোনো বাদ বিচার রাখেন না, তারা কোনোভাবে আমাদেরকে কোনো একটা কিছু খেতে হবে না হবে এগুলো সব আমাদেরকে বলেন না। তো তখন তারা খুব উদার একটা ভাবনা নিয়ে আসেন, তখন বলে যে বাহ স্যার এরকম একটা ব্যাপার, কিন্তু এই যে আমরা খাদ্য এই খাচ্ছি, এই রকমের বই পড়ছি, এদের সাথে মিশছি, এই করছি, তাহলে কি আমরা ঠিক ঠিক ধর্ম পালন করছি? তখনও তাদের মনে একটা প্রশ্ন আসে। তাই জন্য শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে একটা সময় লাগবে, শ্রীরামকৃষ্ণ বুঝতে গেলে একটা 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 অনুভূতি লাগবে, যেটা যার জন্য মানে যেটার কারণে শ্রীরামকৃষ্ণের আসা। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে আমরা যেটুকুনি পড়ে বুঝেছি দুটি, একটি হচ্ছে যতমত ততপথ, আর একটা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। এই যদি আমি শ্রীরামকৃষ্ণের পুরো বার্তাকে এই দুটো শব্দের মধ্যে নিয়ে আসতে চাই। এবার যতমত ততপথ এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ জাস্ট থিওরিটিক্যালি বলেছেন তা নয়, সাধনা করে উপলব্ধি করে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন রামকৃষ্ণাস লাইফ। যে শ্রীরামকৃষ্ণ এমন একটাও কথা বলেনি, শ্রীরামকৃষ্ণ তথাকথিত ইলিটারেট মানে লিটারেট না হয়ে তিনি তার জীবনের মধ্যে প্রচণ্ড, যখন তিনি সাধনায় নামতেন তখন তিনি কি করতেন, সেই সাধনার যে পদ্ধতিগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খ হুবহু আর প্রচণ্ড কনসেন্ট্রেশনের সাথে সেটা পালন করতেন। এবং উনি যখন পালন করতেন যেন অনেকটা এরকম ব্যাপার যে উনি একটা ফাঁকা পাত্রের মতন, শূন্য পাত্রের মতন। উনি আগে খুব বই পড়েছেন, আমরা কি করি, যেমন রামকৃষ্ণ মঠ মিশনে যদি আপনি দীক্ষা পেতে যান তারা কিছু বই বলে দেয়, দিয়ে বলে যে তুমি বইগুলো পড়ো, ভালো করেন, কারণ যার মন্ত্র তুমি নেবে বা যদি শ্রীরামকৃষ্ণ ইষ্ট হয় তাহলে একটু জেনে আসা ভালো। কারণ ভারতবর্ষ জুড়ে যেভাবে বিভিন্ন ধর্ম আর কি দীক্ষা দিয়ে থাকে, বিভিন্ন রকমের লোভ দেখিয়ে, আমি নাম করছি না, কিন্তু একটি হিন্দু সংগঠন আছে, সেটি আমার এক ছাত্রকে দীক্ষা দিয়েছিল এবং বলেছিল তাদেরকে একটা টাকা রাখতে হবে ইত্যাদি প্রভৃতি, এবং সেখানে বলেছিল কারণ কি, বলছে তুমি যদি দীক্ষা নাও তাহলে তুমি পড়াশোনায় ফার্স্ট হবে। তো এরকম তো তারপর তো বলছে হ্যাঁ দেখো এরকম সব ফার্স্ট হচ্ছে, তুমি নিয়ে দেখো না, তো কোন লোভ টোপ দেখিও তো দীক্ষা অনেক সময় তোমার অর্থনৈতিক উন্নতি হবে। শ্রীরামকৃষ্ণ তো ব্যাপারটা নয়, তুমি পড়ে জানো। কিন্তু সত্যি কথা বলতে গেলে অ্যাডিকশন টুয়ার্ডস নলেজ ইজ অলসো হিন্ড্রেন্স টুয়ার্ডস ট্রুথ। শ্রীরামকৃষ্ণ বলছেন গ্রন্থ না তো গ্রন্থি। শ্রীরামকৃষ্ণ বলছেন গ্রন্থের প্রয়োজন কতটা, বলছেন এক জায়গায় যে ধরুন উত্তর মানে কথামৃতেই বলছে যে বাবু মানে আসবেন, তো তার পেয়াদাদেরকে বলেছেন, চাকর বাকরকে বলেছেন যে আমার এগুলো লাগবে, আগে একটা কিছু চিরকুটে কিছু লেখা পাঠিয়ে দিয়েছে। তো সে পেয়াদা ছুটে এসেছে, চাকর বাকর এসছে ছুটে, বাবু আসবেন যে আর কি দালান বাড়িতে বা যে বাড়িতে আসবেন সেইখানে তার আসার আগে সব সরঞ্জামগুলো আনতে হবে।
এবার কখনো আর কি কোথাও ওই হই হুল্লোড়ের মধ্যে মানে কাগজটা হারিয়ে গেছে। এবার কাগজ খোঁজা চলছে, তারপর সোফার তলার থেকে কাগজটা পাওয়া গেল, সমস্ত জিনিসগুলো আনা হলো। এবার মানে আর কি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে আনা হলো জিনিসগুলো, এগুলোর পর কি আর ওই ইয়েটার কোনো প্রয়োজন আছে কাগজটার? বলছেন শ্রীরামকৃষ্ণ কাগজটার কোনো প্রয়োজন নেই, ওটা ফেলে দিতে হবে, কারণ তোমার জিনিসগুলো এসে গেছে। ঈশ্বরকে জানবার জন্য হয়তো একটু বই পড়ছো, কিন্তু এইটা মাথায় রেখো না যে শুধুমাত্র তর্কবিদ্যার দ্বারা বা জ্ঞান শাস্ত্র চর্চার দ্বারা তাকে পেতে হবে। তিনি উপলব্ধির বস্তু, কি কি আছে লেখা সেই পথ অবলম্বন করো, তারপরে তিনি হয়তো তোমাকে ঠিক ঠিক জানাবেন। এই ব্যাপারটা আছে। শ্রীরামকৃষ্ণ প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে এই কাজটা করলেন কি, যে তাহলে আমরা কি বলছি, আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা একটা বই পড়ি, পড়তে পড়তে একটা জায়গায় যাই, গিয়ে আমাদের মনে হয় যে না এবার আমরা এই পথটা অবলম্বন করবো, কেন কি অ্যাকর্ডিং টু ইন্টেলেক্ট আই থিঙ্ক দিস ইজ রাইট। বাট শ্রীরামকৃষ্ণ কেপ্ট ইট কমপ্লিটলি অন দ্য পার্ট অফ বিলিফ। কেউ তো দেখেছে তোমাকে, এই রূপে তো দেখেছে তোমাকে। আচ্ছা তুমি যিশু রূপেই হয়তো আছো, পৃথিবীতে একটা শ্রেণীর মানুষ, তারা মাংস খাক, তারা মরুভূমির লোক হোক, তারা মদ্যপান করুক, তারা যাই করুক, কিন্তু কোথাও না কোথাও এইরকম একটি আছেন ব্যক্তি যিনি অনেকগুলো মানুষকে ভগবৎ সত্যে নিয়ে গেছেন। তিনি কি সত্য? আচ্ছা তারে আমি জানতে চাইবো। ফাঁকা তো তিনি শুনছেন, বাইবেল শুনছেন, তিনি কিছু জানেন না, কিন্তু তিনি খুব পড়ে যে উত্তেজিত হয়েছেন তা না, কিন্তু তার মনে একটা এরকম বিশ্বাস জন্মেছে যে যেখানেই তার নাম হয় বা যেখানেই কোনো একটা ভাবে মানুষ নিজের সত্তাকে উত্তীর্ণ করে অনন্তের কাছে পৌঁছাতে চেষ্টা করে, যে কোনো রূপ ধরে সেটি সত্য হতে পারে বা সেটা সত্য, কিন্তু আমি সেটা এই চর্মচক্ষু দিয়ে দেখব, আমি আমার ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করব, স্বাদ আস্বাদন করব। হ্যাঁ, আমার পটল ভাজা খেতে ভালো লাগে, বাড়িতে পোস্ত এসছে, একটু পটল পোস্ত মানে রেঁধেও দেখবো। ওই বলছেন না যে মাছ কখনো ঝোল, কখনো অম্বল, কখনো ভাজা, বস্তুত মাছ। তো শ্রীরামকৃষ্ণের ঈশ্বরকে আস্বাদন করার বিভিন্ন যে রূপ আছে জগতে, সেটা জানবার জন্য তার এই প্রথাগত শিক্ষায় শিক্ষিত না আসার প্রয়োজন ছিল। তার ফলে কি হলো, তিনি এবার যারা তাকে যা বলছেন, মানে যারা বইটই পড়েছেন তারা তাকে বলছেন যে তুমি এই পথ অবলম্বন করো। দেখবেন অনেকেই বলেন, আজকাল পডকাস্টে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, লীলা প্রসঙ্গে আছে, শ্রীরামকৃষ্ণ মুসলমান সাধনা করার সময় তিনি লুঙ্গি পরেছিলেন, পেচ টুপি পরেছিলেন, তিনি মাংস আহার করেছিলেন, তিনি ঘর থেকে সমস্ত দেবী মূর্তি সমস্ত যা আছে ছবি সরিয়ে দিয়েছিলেন, শুধু আল্লাহ নাম। তিনি এই জন্যই এগুলো করেছিলেন, কারণ ওই পথের চরম অবস্থায় যিনি পৌঁছেছিলেন তিনি সেইগুলো করেছিলেন বলে। তিনি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ ইন্টেলেক্টুয়ালি ভাবিনি, ভাব ঠিক আছে, তিনি এটাই তো তার দেখানোর কাজ। আমি কি করব, আমি আপনি কি করব, আমি আপনি তো ওটাই ভাববো, না না অত দূর যাবো না, মনের মধ্যে ভগবানকে দিয়ে ডাকলেই তো হবে। আমাকে আবার ধুতি পরার দরকার কি আছে, টিকি কাটার দরকার কি আছে, আমাকে আবার জামা কাপড় পোশাক বদলানোর কি আছে, নাম বদলানোর কি আছে। আমি যদি কোরআন কি আছে, তার মধ্যে কি আছে কোরআনের মধ্যে যদি আমাকে বুঝতে হয় আর তাকে যদি অনুভব করতে হয়, তাহলে আমার ঘর থেকে সমস্ত ঠাকুরের ছবি সরানোর দরকার কি আছে। কিন্তু না, শ্রীরামকৃষ্ণ মনে করলেন যে এই যে যারা এই পথের মধ্যে দিয়ে যায়, খ্রিস্টানরা যারা ওই পথের মধ্যে দিয়ে যায়, বৈষ্ণবরা যে ওই পথের মধ্যে দিয়ে যায়, এই ধরুন মধুর ভাব, তিনি গোপিনী সেজে রাধাকে পাওয়ার চেষ্টা করলেন। তিনি শুধু নারী ভাব অবলম্বন করলেন না, তিনি নারী হয়ে উঠতে চাইলেন। কারণ কেউ না কেউ কোথাও না কোথাও এটা লিখে গেছে বা করে গেছে, সেটা লিখিত আছে যে তার ভাব অবলম্বন করতে গেলে তার মতন হতে হয়। তো গোপিনী ভাব অবলম্বন করতে গেলে গোপিনী ভাব নিতে হয়, এটা আছে বৃন্দাবনে। হি ফলোড এক্স্যাক্টলি দোজ পাথস দ্যাট মে সিম টু বি সো মাচ ইররিলেভেন্ট, দ্যাট মে সিম টু বি সো মাচ ইললজিক্যাল, বাট আলটিমেটলি এক্সট্রিম লেভেল অফ কনসেন্ট্রেশন টেক্স রামকৃষ্ণ টু দ্যাট রেলেম, যেখানে তিনি শুধুমাত্র তর্কের ওপরে না দাঁড়িয়ে অনুভূতির ওপরে দাঁড়িয়ে কালী উপলব্ধি করছেন। তাই প্রথমত শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এটি নিয়ে আসেন যে যত মত তত পথ, এই অনুভূতিটা কোনো মুখে বলা কথা নয়, একেবারে ফাঁকা পাত্র হয়ে যিনি যে পথে গেছেন সেই পথে ঠিক ঠিক নিয়মগুলো তারা কী রূপে পালন করেছে সেইগুলো পালন করে চরম পরাকাষ্ঠায় পৌঁছে তাদেরই আবার ভুলগুলোকে ঠিক করে দিচ্ছেন। ফিরে আসি তোতাপুরীর প্রসঙ্গে, তারপর আবার আপনার নেক্সট প্রশ্নে যাব। তোতাপুরীও কিন্তু অদ্বৈত সাধনার তীব্র অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, সময় তার লেগেছিল, লাগারই কথা। অদ্বৈত সাধনা তো সহজ ব্যাপার নয়, ঈশ্বরের সাথে উপলব্ধি। তোতাপুরীর ভুলগুলো কিন্তু রামকৃষ্ণদেব এই যে কথা হলো যে যিনি অদ্বৈত বেদান্তের চরম উপলব্ধিতে পৌঁছেছেন, নির্বিকল্প সমাধি লাভ করার পর যিনি আবার ফিরে এসেছেন, শ্রীরামকৃষ্ণ তো কথামৃতে বলছেন যে নির্বিকল্প সমাধি লাভ হয়ে গেলে সে ফিরে আসে না। সাধারণে ফিরে, যদি হট করে কারো নির্বিকল্প সমাধি লেগে যায়, আমি শব্দটাই বললাম, ওই তাক লেগে গেল, হবে না। যদি ফিরে আসে তাহলে নাকি ঝরাপাতার মতন দেহ চলে যায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেগুলো অন্যান্য শাস্ত্রবাক্যে আছে, যে যদি শরীর ফিরে আসে তাহলে শরীর ধারণ করতে তার ইচ্ছা লাগে না, মায়াবোধ সব নিশ্চিন্ন হয়ে যায়, হয়ে গেল তো, তাহলে শরীর চলে গেল। যদি তিনি থাকেন তাহলে বুঝতে হবে মা তাকে দিয়ে কোনো কাজ করাবেন। তোতাপুরী ছিলেন,
তার মানে জগৎজননী বা যিনি আর কি জগতের নিয়ন্ত্রণ কারণ যাই হোক, তিনি তোতাপুরীকে দিয়ে কিছু কাজ করাবেন। ডেফিনেটলি হি আন্ডারস্টুড দ্যাট দেয়ার ওয়াজ সামবডি ওয়েটিং ফর মি। শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্রই যে তোতাপুরীর অনুভূতি হয়, যেমন গুরু শিষ্যকে দেখে যে আমি তার মধ্যে সবকিছু সঁপে দেব। তো শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, তারপরে তো আপনারা জানেন যে মানে আর কি শ্রীরামকৃষ্ণ কালী সাধনায় তীব্রতায় ছিলেন বলে অদ্বৈত বেদান্তের চরম অবস্থায় পৌঁছাতে পারছিলেন না, কেন কি সবই তিনি খণ্ডন করছিলেন, কিন্তু মাঝখানে মা দাঁড়িয়েছিল। তারপরে তোতাপুরী সেই কাঁচের আর কি টুকরো নিয়ে মাথায় এখানে মানে গর্ত করে দিয়ে বললেন যে এইখানে মন দাও। তো শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞান অসিকে যেখানে গর্তটা করলেন সেইখানে মনটা দাও, বলছে মন এইখানে রাখো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান অসি দিয়ে আমি মাকে দুখণ্ডিত করে দিলাম। তিনি মাকে কেটে দিয়েছেন না, এই যে জ্ঞানের মাধ্যমে যে আমি তুমি থাকে না, যেটা ভক্তিতে থাকে, যে আমি দাস তুমি মা, এই জ্ঞান অসি দিয়ে নেতি নেতি বিচার করতে করতে তাতে গিয়ে পৌঁছানো, এবং তারপরে বোঝা তিনিও যা আমিও তাই, এই জ্ঞান অসি দিয়ে তিনি মাকে দ্বিখণ্ডিত করলেন। মন চচ্চড়ি ওপরে উঠে গেল। তোতাপুরী বুঝলেন যে সে লোক না। কোথাও কোথাও পড়েছে এরকম যে শ্রীরামকৃষ্ণের যখন 3 দিন পরেও সমাধি অবস্থা চরম লেগে আছে, তোতাপুরী বুঝতে পারছেন তিনি দেহ সংযুক্ত হয়ে আছে মানে আর কি অনন্তের সাথে, কিন্তু 3 দিন হয়ে গেছে ওরকম নির্বিকল্প অবস্থা, যেটা পরে মহেন্দ্রলাল সরকার ডাক্তার দেখেছিলেন যে একদম মেডিকেলি ডেড। কিন্তু এরা তো সেই পথের সাধক, এরা বুঝতে পারেন যে শরীরে এখনো সেই তাপ আছে, তিনি শরীর ছাড়েননি কিন্তু তার সাথে আছে। তখন তোতাপুরীর মনে হয় যে হাউ ইট ইজ পসিবল, এতক্ষণ ধরে নির্বিকল্প সমাধি অবস্থায় বুধ হয়ে আছেন, আমি 41 বছর ধরে যা করিনি এই ছেলে 3 দিনের মধ্যে করে দিয়েছে। ইনি তো কোনো সাধারণ না। তখন তিনি একটু ভালোবাসায়, ভাবে, আবেগে, একটু চিন্তায় হয়তো হরি ওম তৎসৎ বলে গোটা পঞ্চবটি ধরে হইচই করে চেঁচাচ্ছেন। তখনও শ্রীরামকৃষ্ণের শরীর নামছে না। তারপরে শ্রীরামকৃষ্ণের শরীর নামে একজন, এটা আমি পড়েছিলাম, একজন উচ্চাঙ্গ মার্গের সাধুর কাছ থেকেও কথাটা শুনেছি, আমি তার নাম নিতে পারছি না, ঠিক আছে। তিনি আমাকে বলেছিলেন জানিস শুধুমাত্র হরি ওম তৎসতে শ্রীরামকৃষ্ণ নামেননি, একজন এসেছিলেন, মা তাকে পাঠিয়েছিলেন, সে ওই ছোট্ট দৌড়টাকে খুলে, পঞ্চবটির ওই ঘরের ওই দরজাটাকে খুলে বাঁশ দিয়ে শ্রীরামকৃষ্ণকে পিটিয়েছিলেন অনেকক্ষণ, যাতে তিনি মাই তাকে পাঠিয়েছিলেন যাতে তার দেহবোধটা আসে। তারপরে শ্রীরামকৃষ্ণের আর কি মানে ওই আর অবস্থা থেকে দেহবোধ আসে। দেহবোধ আসার পরে শ্রীরামকৃষ্ণ তোতাপুরীকে বুঝিয়ে দেন যে মাই সব হয়েছেন, যিনি কালে উনি ব্রহ্ম, আর তুমি এরকম আমাকে ভেবে অবাক হয়ে না, কেন কি আমি সমাধি রাজ্যের রাজা। আমাদের যখন বন্ধুমহলে আড্ডা হয় না দিদি, তখন অনেকেই আমাদেরকে বলে আচ্ছা শ্রীরামকৃষ্ণ ভগবান, তার প্রমাণ কি, মজা করে বলেন। অনেকেই তো অনেক অলৌকিক করেছে। স্বামীজিও তো 5 বছর ধরে পরীক্ষা করেছেন। হ্যাঁ 6 বছর বলছে স্বামীজি, তো বলছেন স্ট্রেট আই ফট 6 লং ইয়ার্স মানে 1880 থেকে 1886, অলমোস্ট 6 ইয়ার্স। ঠাকুর চলে যাওয়ার আগেও প্রশ্ন করেছেন যে অবতার ঈশ্বরই তো। রামকৃষ্ণদেব অন্য ঘর থেকে কাশীপুর উদ্যান বাড়িতে বলছে এখনো তোর মধ্যে সন্দেহ। হ্যাঁ সেটা তো শেষ সময় না, কিন্তু আমরা যখন আর কি আসলে কি জানেন তো, শ্রীরামকৃষ্ণের যখন কথা হয়, যখন আমরা পড়তে পড়তে দেখি, তখন দেখি যুগের তো একটা প্রয়োজন ছিলই, কিন্তু ভগবানের না একটা ঐশ্বর্য থাকে। ঈশ্বর যখন আসেন তার একটা ঐশ্বর্য থাকে। শ্রীরামকৃষ্ণ তার ঘরে ঘুরে বেড়াচ্ছেন পঞ্চবটী, তার ওই দক্ষিণেশ্বরের ঘরে, স্বামীজি তখন শুয়ে আছেন। রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে শ্রীরামকৃষ্ণের বগল থেকে 8টা মুখওয়ালা একটা কিছু বেরিয়ে আছে, মানুষের মুখওয়ালা 8টা কিছু, পেছনটা ল্যাজের মতন, বগল এরকম পাকড়া করে ধরে আছেন। তখন স্বামীজি বলছেন ওটা কি? বলছে এটা অষ্টসিদ্ধি, ভগবানের যে শক্তি। বলছে ওর অষ্টসিদ্ধি, তুই নে, তোকে অনেক কাজ করতে হবে আমার, তুই নিয়ে ওটা রাখ। স্বামীজি তখন বলছেন যে এতে কি আমার ভগবান লাভ হবে? তখন বলছে না, এতে ভগবান লাভ হবে না। তখন স্বামীজি বলছে যে, তখন নরেন্দ্র বলছে না এটা আমার চাই না। তখন শ্রীরামকৃষ্ণ বলছে আমি জানতাম তুই এরকমেরই ভাব রাখবি, যে তুই সিদ্ধাই চাইবি না, ক্ষমতা চাইবি না, তুই অনন্ত ঈশ্বর। ওই যে শ্রীরামকৃষ্ণ বলতেন না যে 2 ভাইয়ের মধ্যে সাধনার একটা লড়াই নেমেছে, তো 2 ভাই অনেক বছর পরে এসছে, বড় ভাই বলছে ছোট ভাইকে তুমি কি করলে? ছোট ভাই বড় ভাইকে বলছে যে তুমি যে 12 বছর ধরে সাধন করলে দাদা, কি শিখলে? বলছে অনেক কিছু রূপটুপ দেখেছি, অনেক কিছু হইচই হয়েছে, কিন্তু আমি একটা শক্তি আমার মধ্যে এসেছে ভাই, বুঝলি? বলছে কি শক্তি? যে আমি গঙ্গার উপর দিয়ে হেঁটে চলে যেতে পারি, আমাকে আর নৌকো নিতে হয় না, আই ক্যান ওয়াক অন ওয়াটার। তখন ছোট ভাইকে বলছে তুমি কি পেলে? বলছে আমি চেষ্টা করছি ঈশ্বরকে পাওয়ার, উপলব্ধি হচ্ছে, মহা আনন্দ হচ্ছে, কিন্তু সবসময় তাতে বুধ হয়ে থাকার একটা প্রচেষ্টা চালাচ্ছি। বলছি ব্যাস। তখন ও বলছে দাদা তুমিও বা কি করলে? ব্যাস, তুমি তো 1 টাকার বিদ্যে শিখলে, আমি তো ওটা নৌকা দিয়ে পার করে আনতে পারি। সিদ্ধাই যে কি ভয়ঙ্কর সেটি শ্রীরামকৃষ্ণ হৃদয়কে বলছেন, কাঁচা কথা।
হৃদয় বলছেন মামা কত সাধক কত কিছু করে, তোমার এত ক্ষমতা, তুমি একটু এরকম অলৌকিক খেলা দেখাও না কেন, তাহলে 2 পয়সা হয়, নাম হয়। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন মাকে বলেছিলুম সিদ্ধাইয়ের কথা, মা কি দেখালেন জানিস, একটা বুড়ি মাগি একদম এই কথা, পেছন উল্টে ভক ভক করে হাঁকছে, ওই গুটা হচ্ছে সিদ্ধাই। এইটি শ্রীরামকৃষ্ণের কথাটাকে যদি আমরা মেটাফরিক্যালিও ধরি, লোকে অনেকে বলছে অরিজিৎ সিং কেন প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিল, কারণ উনি সাধনায় নেমেছেন। আমার তোকে ভীষণ ডিভাইন মনে হয়, ওর চোখ, ওর একটা সবসময় ধ্যানের মধ্যেই আছে, আমার কেন জানি না এরকম ভীষণ মনে আপনি হয়। যদি মনকে নিয়ন্ত্রণ করতে নামেন, সঙ্গীতকেই আপনি কেন্দ্র করলেন, শিল্পকে কেন্দ্র করলেন, আপনি ভালো পড়ান, আপনি ঠিক করলেন পড়ানোই আমার সাধনার একমাত্র পথ, আমি এর দ্বারা ঈশ্বর লাভ করব। আপনি ঈশ্বর লাভ যখন করতে নামছেন, তখন আপনি আপনার মন ভাব যা কিছু, ওই মানে কুলশীল জাতিমান সব আপনি অর্পণ করলেন দেহতিল সমীপূর্ণ মতন দিয়ে বললেন আমি পড়াবো, যা অর্থ আসবে আসবে, যা আসবে না আসবে না, আসবে নাম আসবে, খ্যাতি আসবে, সব আসবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এই নাম খ্যাতি, এই যে লোকের কাছে মানে একটু যাওয়া এবং লোকে একটু মান্যগণ্য করা, তুমি তুমি এই আপনি আপনি ব্যাপারটা, এগুলো যেমন একটা সিদ্ধায়ের মতন, এগুলো পায়খানার মতন। শ্রীরামকৃষ্ণ বলছেন দিস থিংস দে অ্যাক্ট অ্যাজ অ্যান হিন্ড্রেন্স টুয়ার্ডস আলটিমেট রিয়েলাইজেশন। অরিজিৎ সিংয়ের মতন লোকদের হয়তো মনে হয়েছে যে প্লেব্যাক সিঙ্গিং করলে হয়তো অনেকটা সময় জুড়ে আমি সঙ্গীতকে সময় দিতে পারবো না, আর সঙ্গীতকে যদি আমি ঠিক ঠিক না সুর মেলাতে পারি, তাহলে আমার ঈশ্বর লাভ হবে না, আর আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাই শ্রীরামকৃষ্ণ এটি হৃদয়রামকে তাই যখন বলছেন স্বামীজিকে যে জানতাম তুই এটি বলবি, তুই ঈশ্বর ভাবেই মেতে, মানে তুই এসব সিদ্ধাই চাইবি না, শ্রীরামকৃষ্ণ সেরকম। আমরা যখন এরকম অনেক আছে গল্প, যেটা আপনি বললেন যে স্বামীজি অনেকে দেখেছেন ইত্যাদি প্রভৃতি, স্বামীজি ওই প্রশ্নটি করেছিলেন নরেন্দ্রনাথ, কারণ নরেন্দ্রনাথের মনে হয়েছিল যে এত কিছু ওনার শরীরের মধ্যে দিয়ে হতে দেখেছি। প্রশ্ন করার সময় পরে বলেছিলেন উনি ভগবান নয়, ভগবানের বাবা। খণ্ডানুভব বন্ধন বলে যে কি সুন্দর একটা আরতি করে গেলেন, তাতে বোঝাই যাচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণকে কি চোখে দেখতেন এবং শ্রীরামকৃষ্ণ কে। বিশেষ কিছু হয়নি বলতে আরতির ও মধ্য দিয়েই বলেছেন যে ওনারই পার্টি, ওনারই পদ যদি আমরা পাই তাহলে আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে, এটি উনি বলে দিয়ে গেছেন। তিনি ভববন্ধন মোচন করেন, অল ফাইন। কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে দিয়ে যে রোগটা ঘটে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ যে মানুষের মতন আচরণ করছেন, কখনো কখনো যেন দাওয়ার এপারে যাচ্ছেন তো মানুষ, কখনো কখনো যেন এপারে যাচ্ছেন ভগবান হচ্ছেন। তো এই যে জ্যোতিষ মানে আর কি সমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন, আবার যন্ত্রণায় কাতর হয়ে উঠছেন যেন একটা মানুষের মতো। তাই স্বামীজি যখন শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন, তখনও নরেন দত্তের মনে প্রশ্ন জেগেছিল, ওটি শুধু নরেন দত্তের মনেই বেশি করে জাগতো। কথামৃতে এটা বলা আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন কেউ 2টো পাস, কেউ 3টে পাস, সব আমার কাছে চুপ। কিন্তু নরেন্দ্রনাথকে মানে আর কি দেখিয়ে বলছেন এই ছোকরা আমার সাথে এত তর্ক করে জানো, কারণ কেন জানো, কারণ ওকে দিয়ে লোক শিক্ষা হবে বলে। বিকজ উনি শ্রীরামকৃষ্ণকে বাজাচ্ছেন আর শ্রীরামকৃষ্ণকে বাজাচ্ছে। কিন্তু এইগুলো আমরা বন্ধুদের মধ্যে যখন আলোচনা উঠে আসে, এগুলো তো মধুময় গল্প, মিষ্টির চুরি আড়া করে খেলেও মিষ্টি, সলে করে খেলেও মিষ্টি। ঈশ্বরের কথা, সে আপনি বুদ্ধের কথাই বলুন, নানকের কথাই বলুন, চৈতন্য, রামকৃষ্ণ, when you talk about this divine মানে আর কি entities, হ্যাঁ, এক সময় মনে হয় যে আপনি নামছেন হিস্টোরিক্যাল এভিডেন্স নিয়ে, কিন্তু কোথাও না কোথাও হিসেবটা ঠিক আর 5টা মানুষের মতন মনে হচ্ছে না। শঙ্করী প্রসাদ বসু এত দুর্দান্ত গবেষক, তিনিও কোথাও না কোথাও একটু হলেও মনে হয় হেলে গেছেন ওই ভাবে যে প্রভু এবার আত্মসমর্পণ করলাম, আর কত গবেষণা, আর কত তর্ক। কারণ এইটা মনে হয় এরকম, যখন আমরা বন্ধুদের সাথে বসি তখন আমরা আলোচনা করে বসি, বলে একটা ঘটনা ঘটে মানে শ্রীরামকৃষ্ণ ঘটান, যেটাকে দিয়ে বোঝা যায় যে তিনি স্বয়ং ঈশ্বর। সেটা হচ্ছে তিনি সমাধি রাজ্যের রাজা, তিনি শিব সম নরেন্দ্রনাথকে, স্বামীজি তো স্বয়ং শিব। শিবানন্দজি মহারাজ শুয়ে আছে বরানগর মঠে, দেখছে স্বামীজি শুয়ে আছেন, স্বামীজির চারিদিকে 8টা ছোট ছোট শিবলিঙ্গ ডানাযুক্ত উড়ে যাচ্ছে, স্বামীজির চারিদিকে ঘুরছে। হ্যাঁ, পরদিনকে সকালবেলা উঠে বরানগর মঠের হোমকুণ্ডে বইতে আছে, আপনি স্বামীজিকে মানে এনসার্কেল করে আছে বটুক ভৈরব, তিনি তো সদাশিব, বটুক ভৈরব তাকে ঘিরে আছে, গার্ড হিম। স্বামীজি বলছেন যে দ্বারকদার যা দেখেছো নিজের মধ্যে রাখো। নাগমহাশয়, সাধু নাগমহাশয়, যিনি এত পাছিকে বাঁচানা ভক্তি, এত তীব্র ভক্তি, জানেন তো যে মা যখন প্রসাদ দিতেন তখন শালপাতা শুদ্ধ খেয়ে নিতেন। মা প্রসাদ দিয়েছেন তো খিচুড়ির সাথে শালপাতা আছে, তিনি শালপাতা শুদ্ধ খেয়ে নিয়েছেন, কারণ ওই মায়ের ছোঁয়া আছে বলে। স্বামী শিষ্য সংবাদে পড়বেন, নাগমহাশয় শ্রীরামকৃষ্ণের রোগ নিয়ে নিতেন। আচ্ছা, শ্রীরামকৃষ্ণের যখন রোগ হয়েছে তখন নাগমহাশয় বলছে আপনি আপনার রোগ সারাতে পারেন না,
তখন শ্রীরামকৃষ্ণ চুপ করে আছে, বলছে আপনি না পারেন, আপনার শক্তিতে আমি পারি। যে শ্রীরামকৃষ্ণের কাছে তীব্র দৃষ্টি সহযোগে ওই একটা অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছে থাক, তুমি আর এগিয়েও না, জানি তুমি পারো। সাধু নাগ মহাশয় যখন শরীর ছাড়ছেন বাংলাদেশে, তখন শরৎ মহারাজ ছিলেন আর শরৎচন্দ্র ছিলেন, যিনি স্বামীজির বাঙাল শিষ্য, আচ্ছা, স্বামী শিষ্য সম্বাদে যিনি বাঙাল। বলছেন তাকে দাওয়ায় আনা হয়েছে, তুলসীতলার যে আছে মঞ্চে আনা হয়েছে, তিনি শরীর ছাড়বেন। বলছে শেষ সময়ে দেখতে পাচ্ছি, একদম শরৎ মহারাজ লিখে গেছেন, শেষ সময়ে দেখতে পাচ্ছি, শরৎচন্দ্র বলছেন শেষ সময় দেখতে পাচ্ছি হঠাৎ কার দিকে চেয়ে যেন শ্রীরামকৃষ্ণ এসেছেন। বলছে ঠাকুর তুমি এসেছো, তুমি আমাকে নিয়ে যাবে, আর কি চাইবার আছে, সবই তো তুমি দিয়েছো, আচ্ছা তুমি দেবে, আচ্ছা আমার না তীর্থ ভ্রমণ করা হয়নি, তুমি কোথায় কি রূপে পুজো পাও আমাকে দেখাও। তো মুহূর্তে মুহূর্তে জয় জগন্নাথ মানে পুরী দেখাচ্ছেন, জয় বিশ্বনাথ মানে মানে কাশী, বলতে বলতে জয় যিশু জেরুজালেমও দেখছেন, যেন শ্রীরামকৃষ্ণ সব জায়গায় ওই রূপে পুজো পাচ্ছেন। তারপরে সাধু নাগ মহাশয় শরীর ছাড়লেন। সেই নাগ মহাশয় বেলুর মঠে গিয়ে বলছেন, স্বামীজিকে বলছেন যে সাক্ষাৎ শিব দর্শন করছি। স্বামীজি যখন বলছেন আমি ঠিক করেছি ওপার বাংলায় যাব, তখন মানে উনি আনন্দে নাচছেন, বলছেন আপনি যাবেন ওপার বাংলায়, ওপার বাংলা কাশী হয়ে যাবে, ওপার বাংলা কাশী হয়ে যাবে। সেই স্বামীজি যাকে দেখে ঠাকুর, যে স্বামীজি যেই নরেনের শব্দে সমাধি হয়ে যেত শ্রীরামকৃষ্ণের, যেই নরেনকে দেখা মাত্রই সে তো আসবে কোনো একটা, আমাদের এক্ষুনি আলোচনাতে জানি প্রভু তুমি শ্রী নররূপী নারায়ণ, অনেক কথা বলেছেন, সপ্তর্ষি ঋষি, প্রবীণ ঋষি, বীরেশ্বরের শিব, ওইখান থেকে সেই মহাদেবকে তিনি সমাধি যোগ দিলেন, সমাধি রাজ্যে নিয়ে গেলেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে পাগলের মতো নির্বিকল্প সমাধি চাইলেন, ঠাকুর বকাও দিলেন। ঠাকুর বলছেন অসম্ভব, ঠাকুর তো জানতেন কেন নিয়ে এসছেন, যেন বলছেন নির্বিকল্প সমাধি হয়ে গেলে তারপর স্বামীজি আর দেহই রাখবেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি তো ওই সমাধি যোগেরই পুরুষ বাবা, যেন শ্রীরামকৃষ্ণের এরকমই একটা কথা, তুমি তো ওই সমাধি যোগেরই পুরুষ, তুমি তো সপ্তর্ষির প্রবীণ ঋষি, তোমার তো মন মহাসমাধির দিকে ছুটে যাবেই, তো তোমাকে আমি এত ঠেরে ঠোরে এত কষ্ট করে প্রেমের রূপ নিয়ে বালক হয়ে তোমাকে আদরে জড়িয়ে আমি যাচ্ছি, যেতে হবে কেন, জীবের কল্যাণেই তো। তুমি যদি ডেমনস্ট্রেট না করো তাহলে আমার এত সাধনা আমি কার পাত্রে দিয়ে যাব? ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। স্বামীজির দিকে তাকিয়ে মানে শ্রীরামকৃষ্ণ মৃদু হাসছেন, তখন শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার, হাসছেন আর একটা ভাব এরকম করে হাসছেন আর মাঝে মধ্যে ফিকফিকিয়ে তাকাচ্ছেন আর হাসছেন। বলছে কি দেখেন? বলছে ধূম ত্যাগ আসছে, ধূম ত্যাগ আসছে দেখি। তো নরেন শিক্ষা দিবে, যখন বাইরে যাবে হাত দিবে, মা বলছে আমাদের সর্বস্ব তুমি বাবা। যখন অখণ্ডানন্দজি মহারাজ তার গুরু ভাই স্বামীজিকে নিয়ে যেতে যাচ্ছেন আর হিমালয়তে, তখন মা বলছেন সাবধান, আমাদের সর্বস্ব তোমার হাতে দিলুম। তো সেই স্বামীজিকে নির্বিকল্প সমাধি দিলেন। স্বামীজি নির্বিকল্প সমাধিতে গিয়ে কিছুক্ষণ থাকতে পারলেন না, ফিরে এসে যখন ঠাকুরকে এক্সপ্লেন করছেন, ঠাকুর যেন পুরোটা বলে দিলেন এই 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 ঘটেছে। তো দিয়ে বলছে বেশিক্ষণ থাকতে পারলি না তো, জানেন তো কথাটা, সমাধি ঘরের চাবিকাঠি, বন্ধ ঘরের চাবিকাঠি আমার হাতে রইল, আমি কে? আমি নির্বিকল্প সমাধি এইরকম দিতে পারি, এরকম নিতে পারি। তুমি নরেন্দ্রনাথ, তুমি সদাশিব জানি, আমিও তুমি, তুমি আমি। কালী তখন ওই জানেন তো সেই জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, সে গল্প সবাই জানে। তারপরে তংহি তারা গানটা সারা রাত্রি হলো, দিয়ে শুয়ে আছে স্বামীজি বারান্দাতে। পরদিনকে বৈকুণ্ঠনাথ সান্যাল এসছে, সারা রাত ধরে ওর তো বিশাল বড় একটা সমস্যার সমাধান হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ তো শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, কিন্তু কালী মানতেন না। কেন কি? ব্রাহ্ম সমাজের নাম নথিভুক্ত করিয়েছেন, পুতুল পূজা মানি না। এক ঈশ্বরবাদ এবং তিনি সর্বত্র আছেন ছড়িয়ে, আবার আলাদা করে পুতুলের মধ্যে দিয়ে গেলে মাই কনসেন্ট্রেশন মে বি বাইফার্কেটেড। somehow or the other they started to believe, কারণ ব্রাহ্ম সমাজটাতে লর্ড গড ছিল। সাম পার্ট অফ মোহাম্মডানিজম, লার্জার পার্ট অফ খ্রিস্টানিটি। স্বামীজির বাবাই বাইবেলের প্রতি তার বেশি টান ছিল। তো সেখানে আদর্শ হিন্দু ধর্মের মধ্যে মূর্তির মধ্যে দিয়েও পরবর্তী সময় তো স্বামীজি বলেছিলেন যে একটি মূর্তি যদি একটি রামকৃষ্ণ তৈরি করতে পারে, 1000 জন্ম মূর্তি পুজো হোক, তাতে কোনো অসুবিধা নেই, বিকজ ইউ নিড সামথিং টু কনসেন্ট্রেট আপন। স্বামীজির কথা আছে না যে তুমি আমাকে মূর্তি পূজক বলে অপমান করতে পারো, আর কালকে আমি তোমার ঘরে গিয়ে, বিদেশিদের বলছে না, কালকে আমি তোমাদের ঘরে গিয়ে তোমার যে মানে কি প্রো আর কি পিতামহ মারা গেছে তার ছবির সামনে তুমি যে ক্যান্ডেল আছো জ্বালিয়ে, সেটাকে আমি যদি পানের পিক ফেলে দিই, পান কি ইন্ডিয়ান বিটল জুস, তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। যদি না করো আমি তো বলবো তুমিও কিন্তু মূর্তি পূজার মতোই করছো, কারণ ওটা এক টুকরো ছবি ছাড়া কিছু না, তার সামনে আমার মোমবাতি জ্বালিয়েছো কি? ঠিক ঠিক।
ইউ নিড সাম সর্ট অফ থিং। তো স্বামীজির এই যে, তখন তো স্বামী যেতেন না, কিন্তু ওই যে বাবা চলে গেল, বাপরে বাপ, 50,000 টাকার কাছাকাছি খরচা তাদের বাড়িতে। বিশ্বনাথ দত্ত, স্বামীজি তো বড়লোক বাড়ির ছেলে। আর বিশ্বনাথ দত্ত স্বামীজিকে বিয়েই দিয়ে দিচ্ছিলেন, পাত্রী দেখতে যাওয়ার দিনই বিশ্বনাথ দত্ত মারাই গেলেন। তখন সমস্ত বাবারাই, এটাও না শ্রীরামকৃষ্ণের একটা চাহিদা ছিল। আমি বলতে খুব মানে খারাপ লাগবে, ব্যাপারটা তা নয় ব্যাপারটা, কিন্তু অনেকে তো দেখুন, স্বামীজির বাবা তো বিশ্বনাথ দত্ত কিন্তু একটু উদার মনোভাবনায় স্বামীজিকে বড় করেছেন। আমরা যখন রবীন্দ্রনাথের সাথে স্বামীজির ডিফারেন্সটা কোথায় আলোচনা করতে বসি গবেষণার সূত্র থেকে দেখলে, তখন দেখি রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের মানে বড় হওয়াটা আলাদা। রবীন্দ্রনাথ যেন ওই চাকর বাকরদের হাতে মানুষ, তার ছেলেবেলা বলে বোঝা যায় একটা ঘরের মধ্যে কেমন একটা কুক্ষিগত হয়ে আছেন, কিরকম একটা ব্যাপার, উপনিষদে বড় হয়েছে, সেটা পরে যখন আর কি ডালহৌসিতে গেলেন। কিন্তু রবীন্দ্রনাথ তো তার মাকে সেরকম ভাবে পাননি, ছেলে তো মায়ের সাথেই বড়। তারপরে তো বাবার ছিলেন নানান রকমের ব্যস্ততা, আর তাদের অনেক আসা যাওয়ার বাধা বিধি নিষেধ ছিল, সেটা নরেন দত্তের বাড়িতে ছিল না। পশু পাখি নানান রকমের দারোয়ান কোচোয়ান লোকদের আসা যাওয়া সব নিয়ে তার একটা ঘোড়া কিনে দেওয়া হয়েছিল বাবার একটা জন্মদিনে। 14 বছর বয়সে জন্মদিনে বাবা তাকে ঘোড়া কিনে দিয়েছেন। এখনকার দিনে একটা মার্সিডিজ কিনে দেওয়া, সেই ঘোড়া ছুটিয়ে নরেন্দ্রনাথ গোটা কলকাতা টকবগিয়ে যেত। পিকচার টু ইম্যাজিন, পৌরুষত্বের চরম। ফেন্সিং জানতেন, বক্সিং জানতেন, তিনি জিমন্যাস্টিকে প্রথম, তিনি ক্রিকেট খেলতে পারতেন, ফুটবল নিয়ে তার মারাত্মক উন্মাদনা। নরেন্দ্রনাথ দত্তের মা মানে স্বামীজির মা ভীষণ ভালো ইংলিশ বলতেন। হ্যাঁ, স্বামীজির মা তো ভালো ইংরেজি বলতে পারতেন, কিন্তু তার চেয়েও বড় কথা স্বামীজির মা খুব ধ্যানমগ্ন একজন নারী ছিলেন। স্বামী বিবেকানন্দের দাদু দুর্গাচরণ দত্ত তো সংসার ছাড়েন। দুর্গাচরণ দত্ত কিন্তু সংসার ছেড়ে কাশিতে ছিলেন। 8 বছর বয়সে যখন মানে আর কি মা আর বিশ্বনাথ দত্ত আর তার মা যখন, স্বামীজি যখন ঠাকুমা আর যখন বিশ্বনাথ দত্ত যান কাশিতে, সেই সময় কিন্তু বীরেশ্বর শিব মন্দিরে ওঠার সময় পা পিছলে পড়ে যায়। একজন সাধু এসে ধরেন তার ওই ঠাকুমাকে, পরে সেই ঠাকুমা দেখেন আমার স্বামী। তখন বিশ্বনাথ আর দত্তের যিনি বাবা, তিনি ক্যা মায়া হে ক্যা মানে আর মায়া বলে ওখান থেকে চলে যান। দ্যাট ওয়াজ ইউনিক, আ মিরাকুলাস মিটিং বিটুইন দেম। আচ্ছা। এবং আমি তো বিএচইউতে পড়েছি, আমি কাশিতে গেলেই সিন্ধিয়া ঘাটের ওপরে থাকি। আপনি কিভাবে যাবেন এই ঘাটে, বীরেশ্বর শিব, সংকটামা, ওটা দারুণ একটা সংযোগ। শিব, কাশী হচ্ছে শিবের শরীর, বিশ্বনাথ হচ্ছে শিবের ডান হাত, যেখান থেকে তিনি ডেলিভার করেন, আর বিশ্বনাথের আত্মা হচ্ছে বীরেশ্বর, আত্মা বিশ্বনাথ, যেখান থেকে স্বামী বিবেকানন্দের আসা। বীরেশ্বর শিব, তাই জন্য ওর নাম বীরেশ্বর। তো সেই বীরেশ্বর, তারপর স্বামীজির দাদুর এবং স্বামীজির ঠাকুমার ওখানে একটুক্ষণের জন্য ওই শুভ দৃষ্টি বলবো না কি বলবো, ওখানে একটা মিটিং টাইপের হয়। তারপরে তো তারা ফিরে আসে। তারপরে 2 বছর 3 বছর পরে তিনি ওই স্বামীজির ঠাকুমা মারা যান। বিশ্বনাথ দত্তের বয়স তখন খুব সম্ভবত 12 কি 13 একটা এরকম হবে বা এরকম সময়। তখন স্বামীজির দাদু ফিরে আসেন। স্বামীজির দাদু তখন 12 বছর যেহেতু ব্রহ্মচর্য পালন হয়ে গেছে, সন্ন্যাস অবস্থা, 12 বছর পরে তারা তাদের স্বগৃহে বা স্বধামে আসতে পারে, বা যেখানে তিনি জন্ম নিয়েছেন সেখানে আসতে পারেন বলে মানে 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 আসেন দুর্গাচরণ। কিন্তু তিনি তার বাড়িতে ওঠেননি, তিনি ওনার বন্ধুর বাড়িতে উঠেছিলেন এবং মানে আর কি বন্ধুকে বলেছিলেন যে তুমি বাপু বেশি হইচই করো না, তাহলে ওরা এসে কিন্তু কথাটা চাউর হয়ে যায়। তারপরে ধরে নিয়ে যাওয়া হয় মানে আর ওনাকে দুর্গাচরণ, তুমি অনেক এরকম সাধন টাধন করেছো, এবার তুমি থাকো, এত বড় সাম্রাজ্য তোমাকে দেখতে হবে, তোমাকে আর ছাড়া হচ্ছে না। তখন উনি বেঁকে বসেন, উনি বলেন যে না, আমাকে যদি তোমরা না ছাড়ো তাহলে আমি এখানেই না খেয়ে শরীর প্রাণ ত্যাগ করবো। তো 2-3 দিন দরজা বন্ধ করে কিছুই খাবেন না। তখন ওরা ভয় পেয়ে যায়, তখন আবার মেন ডোর আর কি খুলে দেওয়া হয়। 3 দিনের মাথায় তিনি চলে যান, তারপরে ওনারা খবর পাওয়া যায়নি। এইদিকে ভুবনেশ্বরী দেবী, তিনি কিন্তু তার পুত্র সন্তান একজন পুত্র সন্তান তো মারা গেল কম বয়সে, তারপরে তার অন্যান্য কন্যা সন্তান ছিল। তাই তিনি এবার মনে মনে মহাদেবকে আকাঙ্ক্ষা করলেন। তিনি মহাদেবের কাছে, তিনি জানতেন মানে আর কি ওই শিব আর কি, উনি মানব স্পেশালিস্ট, বীরেশ্বর শিবের কাছে এখনো যায় সন্তান কামনা করতে, বীরেশ্বর শিবের কাছে। হ্যাঁ, কারণ তিনি খুব ছোট্ট একটি পুত্র সন্তান রূপে দেখা দিয়েছিলেন বলে। তো ওই জন্য ওই বীরেশ্বর শিবে স্বামীজির মা একজন মানে কি বৃদ্ধাকে, জনৈকা একজন বৃদ্ধাকে সেখানে মানে নিযুক্ত করেছিলেন যে তুমি 9 মাস ধরে মানত, আমি এখানে আর কি মানত করব, আর তুমি জল দেবে শিবের মানে মাথায়। শিবের কাছে সন্তান মানত করেননি, শিবকেই সন্তান রূপে মানত করতে বসেন। এবং কঠিন সাধনা। তিনি শুধু ইংরেজিতে কথা বলতে পারতেন না, বাড়ির দিক সামলাতেন তাই না, হ্যাঁ শি হ্যাড অ্যান অথরিটি।
কিন্তু তার অসম্ভব ত্যাগ ছিল, এবং এটা তিনিই বলেছেন, না হলে তো আমরা কথাগুলো পাই না। যখন অ্যাডভান্স স্টেট অফ প্রেগন্যান্সি, তখন তার যে ঘরে যে একটা শিবের ছবি ছিল, সেই শিবের ছবি থেকে যেন একটা জ্যোতি তার গর্ভে আর কি প্রবেশ করছে। সারা দিন সাধন করার পরে সেই দিন ভোর রাত্রে তার এরকম একটা দর্শন হয়। তো তার মন কোথাও না কোথাও বলতে আরম্ভ করে যে আমার গর্ভে যিনি আসছেন তিনি সাধারণ কেউ না। তাই জন্মানোর পর নরেন্দ্রনাথের মুখ দেখে বাড়ির সবাই বলে এ তো পুরো ওর দাদুর মতন দেখতে, এ তো মুখটা ওরকম। তাই ওর প্রথম নাম হয় দুর্গাদাস দত্ত। নরেন্দ্রনাথ দত্ত প্রথম নাম না, দ্য ফার্স্ট নেম অফ স্বামীজি ওয়াজ দুর্গাদাস দত্ত, ও নামটা রাখা হয়। কিন্তু যখন এই নামটা অলমোস্ট স্যান্টিফাইড হয়ে গেছে অ্যান্ড ইট ওয়াজ গোয়িং টু বি দ্য পারফেক্ট নেম আউট দেয়ার, তখন ওই সবে সন্তান জন্ম দিয়েছেন, একটা প্রসব যন্ত্রণা, অসম্ভব ক্লান্তি থাকে, কিন্তু সে অবস্থাতে মা উঠে ওই ছোট্ট শিশুর ভ্রু মধ্যে এক দৃষ্টি রেখে, কোথাও কোথাও আছে লেখা আঙ্গুল রেখে বলেন না, নাম বদলাও, ছেলের নাম রাখো বীরেশ্বর। মা কি বুঝেছিলেন যে বীরেশ্বর এসেছেন? সেই স্বামীজির নির্বিকল্প সমাধি ঘরের সেই বীরেশ্বর শিবের সমাধি ঘরের চাবিকাঠি ধরে রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। কারণ ওই যে যেটা বললাম যে তিনি কালী দর্শন, যেসব কথা হলো, তারপর তার তো কালী দর্শন হয়ে গেল। কালী দর্শন হয়ে যাওয়ার পরে তিনি তো, আমার মনে হয়, এটা আপনি হয়তো পড়ে দেখবেন, এগুলো সব ঘরোয়া আলোচনা হচ্ছে, হ্যাঁ, এগুলো আমার মনে হয় মানে সবারটাই মনে হতে হবে তাই না, কিন্তু কি জানেন তো, প্রথম দিন যেদিনকে শ্রীরামকৃষ্ণ পাঠালেন স্বামীজিকে ওই গর্ভগৃহে, কারণ হয়তো অভাব, বাড়ির প্রচন্ড অভাব। ইভেন তখন স্বামীজির মাও বলছেন খালি তো ভগবান ভগবান করলি, ভগবান কি দিলেন আমাকে। যিনি শিবের কাছে আরাধনা করেছেন বলছেন, আমি তো লাইনটা দুবার তিনবার পড়ে বলছি, বললেন ভুবনেশ্বরী দেবী এটা। স্বামীজি সকালবেলায় উঠে কতটা কষ্টের মধ্যে থাকলে এরকম বলতে পারে মানুষ। স্বামীজির ওই কষ্ট, স্বামীজি চিরকাল স্বামীজিকে যে ভালোবেসেছে, শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার আগে রিড বিবেকানন্দা, read not only his philosophies and letter, read the man himself. We failed him. We failed him because he was extra. যে অপমান উনি পেয়েছেন, সেই মানে দরজা বন্ধ করে দিয়ে জল ফেলে দিয়েছেন মাটির ওপরে, ওই শ্বেত পাথরের ইয়ের ওপরে, পুরনো মঠের ঘরে, বলছে আমার ভেতরটা জ্বলে যায় রাখাল, ভেতরটা জ্বলে যায়। যে অসম্ভব অপমান পেয়েছেন, অথচ মুখ থেকে কোনোদিনও আশীর্বাদ ছাড়া কিছু বেরোয়নি। চরম অপমানও শুধু শিবই তার মুখ থেকে বেরিয়েছে, বিকজ হি নিউ যে ভগবানকে পরীক্ষা করার একটা পদ্ধতি হচ্ছে অপমান। ঈশ্বর যখনই আসেন তখন তিনি যে ঈশ্বর সেটাও তাকে প্রমাণ করতে হয়। আর সেই প্রমাণের সবচেয়ে বড় কথা হচ্ছে নট দ্যাট তিনি অনেক অলৌকিক কিছু করতে পারেন বলে, বাট বিকজ যখন পেরেকটা তার হাতের মধ্যে দিয়ে ঢুকছে আর চামড়াটা ওই চাবুকের মারে ফালা হয়ে যাচ্ছে, তখন তিনি ক্ষমা ভিক্ষা করতে পারছেন, তো তিনি ক্ষমা চাইছেন। তো খ্রাইস্টের কথা তো তাই, when he was being complete, what makes Christ divine, what makes crucifixion, তো স্বামীজিরা তো সবাই, এরা সবাই ক্রুসিফাইডই হয়েছে। আমি যদি শুধু ওটা কি শুধু সিম্বলিক্যাল, বিকজ avatars, incarnations, when they came, everyone among them, they were crucified, they were judged. আমি রাম থেকে ধরি, প্রথম রাম এসেছেন, তারপর কৃষ্ণ এসেছেন, তারপরে বুদ্ধদেব এসেছেন, তারপরে খ্রিস্ট, তারপর চৈতন্যদেব, তারপর রামকৃষ্ণ। আমি যদি ওই সবাই ভাবে ওদের নাও যাই, আমি যদি বলি যে যদি আপনি নিজে সংসারে দাঁড়িয়েও, যদি আপনি একটা সংসার করছেন, সংসার করতে করতে কোনো একটা সাধনার জোরে আপনার মনে হলো যে আপনি এইটি হতে চান, যে আপনার মধ্যে দিয়ে, দেখুন আমাদের মঠ মিশনের ইয়েরা বলতেন, সাধুরা বলতেন যে তুমি কি হতে চাও সেটা আগে তুমি কি সেটা জেনে নিয়েই হতে চাও, হ্যাঁ, না হলে অনেক কিছু। তার জন্য মহারাজ কি করতে হবে না, তুমি ধ্যানমগ্ন হও, তুমি ধ্যানে বসো, তুমি বারবার সে অনন্তের কাছে প্রশ্ন করো যে প্রভু আমি কে, আর আমার মধ্যে দিয়ে কি সবচেয়ে ভালো ঘটতে পারে জগতের কল্যাণার্থে। অচ্যুতানন্দজি মহারাজ আমাকে বলছেন যে আস্ক হিম দ্যাট হোয়াট ইউ ক্যান ডু গুড অ্যান্ড হোয়াট অ্যালাউজ ইউ আর মেক্স ইউ অলওয়েজ হ্যাপি, কি তোর সবচেয়ে ভালো লাগে, তারপরে তার নাম করে সেটা করতে নেমে পড় জগতের কল্যাণার্থে, নিজের স্বার্থের জন্য সেটা নয়। আপনি যদি সেটাও করতে নামেন, দেন অলসো ইউ উইল বি ক্রুসিফাইড, দেন অলসো পিপল উইল কাম, দে উইল কোয়েশ্চেন ইউ, দে উইল জাজ ইউ। আজ থেকে 2500 বছর আগে বুদ্ধ যখন সংসার ছেড়েছিল, কজন সাপোর্ট করেছিলেন, কজন? লোকে তো নিন্দেই করেছিল। আজকে আমরা দাঁড়িয়ে বলি যে বুদ্ধ সংসার ছেড়ে ভুল করেছিলেন না, সব ছোড়ে তো সব পাবে। তো স্বামীজি তখন ওই শুয়ে আছেন, কালী দর্শন হয়ে যাওয়ার পরে তিনি অভাবের তাড়নায় হয়তো তিনি গেলেন, ঢুকলেন, কিন্তু ঠাকুর সেদিনকেই তাকে মাতৃদর্শন করিয়ে দিয়েছিলেন। স্বামীজি যে লীলা প্রসঙ্গে আছে না লেখা, রাজেশ্বরী 10 দিক আলো করে আছে, যেটা শরৎ মহারাজ বলছেন স্বামীজির যে কথা, সেখানে স্বামীজি দেখেইছেন
যে যিনি জগতের নিয়ন্ত্রণ করছেন তিনি এখানে স্বামীজির ভেতরে ওই ওই যে তিনি তো কাজ করবেন জগতে, তাকে তো শক্তির এলাকাটা মানতে হবে। শঙ্করাচার্য যেমন একসময় ব্রহ্ম মানতেন, শক্তি মানতেন না। তো স্বয়ং অন্নপূর্ণা শঙ্কর দেখালো, আমি না সরালে সরবে না শঙ্কর, সেই কীর্তি এনে সেই ডোম ডোম রমণী। সেটি নবযুগের আর কি শঙ্করাচার্য বিবেকানন্দ বুঝলেন যে শুধু ব্রহ্ম ব্রহ্ম করলে হবে না, এটা শক্তির এলাকা, তিনি না চাইলে কিছু হবে না। আর তার কাছেই তোমাকে প্রার্থনা করতে হবে, তিনিই তোমাকে দেবেন শক্তি। তা না হলে স্বামীজি নিবেদিতাকে বলছেন যে কালী টুক অ্যাডভান্টেজ অফ মি, নিবেদিতাকে বলছেন কালী টুক অ্যাডভান্টেজ অফ মাই উইকনেস অ্যান্ড এন্টার্ড ইন টু মাই বডি ফ্রম রামকৃষ্ণাস বডি অ্যান্ড দ্য রেস্ট ইজ মিস্ট্রি, ইট উইল ডাই অ্যালং উইথ মি। নিবেদিতাকে বলছেন মানে পুরোটা স্ট্র্যাটেজি রামকৃষ্ণ দেবের, ওই ঠাকুর পাঠানো মা কালীর কাছে। টুক অ্যাডভান্টেজ অফ মি when I was weak, মজা করে বলছেন স্বামীজি, বলছেন দুর্বল ছিলাম, আমার আর কি অ্যাডভান্টেজ নিল, যে রামকৃষ্ণের দেহতে কালী আমার দেহে প্রবেশ করলো। নিবেদিতা বলছে দেন, বলছে রেস্ট ইজ মিস্ট্রি, ইট উইল ডাই উইথ মি। বাকিটা কি ঘটেছে আমার সাথে। তো সেই দিনকে রাত্রিবেলায় তঙ্গিতারা শুনলেন, মা তাংহিত তারপরে শুয়েছিলেন সারাদিন আনন্দে আন্ডিলে, মনের উপরে তো বিশাল চাপ। এই প্রশ্ন, একদিকে মা ভাই বোনদের এরকম দুঃখ দুর্দশা, সেটা আর কি চাইতে আসা, কোনোদিনও ঠাকুরের কাছে এই জিনিস চাইতে পারিনি, সে তো আমাদের মতন না। টুম করে গিয়ে একটা হাঁটলাম কাউন্সিলর মন্ত্রীর সাথে, কখন লাভ পাও বলে, সে তো জগতে বিলোতেই এসছে, দাও তবু ফিরে নাই চাও। না আমি জাস্ট জিজ্ঞেস করছি, আমার মা তোয়াঙ্গি তারা, এটা তো শ্রী রামকৃষ্ণদেব কাছে শেখালেন, গানটা শিখে তারপরে সেদিনকে উনি রেস্ট নিচ্ছেন, সারা রাত ধরে গানটা গেছেন আনন্দে দিয়ে, উনি রেস্ট নিচ্ছেন। তখন মানে আর কি বৈকুণ্ঠনাথ সান্যাল এসেছেন, এসে দেখছেন শ্রীরামকৃষ্ণ আনন্দে লাফাচ্ছেন, বলছেন হ্যাঁ রে নরেন কালী মেনেছে। নাও কামস দ্য কোয়েশ্চেন দ্যাট হু ইজ নরেন এন্ড ওয়াই রামকৃষ্ণ ইজ সো হ্যাপি যে এরকম কালী মেনেছে কেন? কালী মেনেছে মানে শক্তির এলাকাকে মেনেছে, যে আমার শুধু শক্তি দিয়ে হবে না, আছেন তিনি না চাইলে কিছু হবে না। ব্রহ্ম শক্তি, উনি তো স্বয়ং শিব। তো ঠিকই তো, অদ্বৈতভাবেই তো তার মধ্যে দিয়ে আছে। স্বামীজিকে কেন আর কি অষ্টবক্র সংহিতা পড়তে বলা, হ্যান ত্যান বলা, ঠিক আছে, কিন্তু শক্তির এলাকাকে তিনি মেনেছেন, শক্তিকে তিনি মেনেছেন। এই যে তিনি শক্তিকে মানে মেনেছেন, তার ওইটুকুনি অপূর্ণতা পূর্ণ হলো। আচ্ছা, যে তুমি আছো মা, এই যে বোধ, তাতে শ্রীরামকৃষ্ণ আনন্দে বলছে নরেন কালী মেনেছে। এইবার যখন নরেন্দ্রনাথের একটু ঘুমটুম ভেঙেছে, তিনিও মহা আনন্দে আছেন, ভেতরে তার কি আনন্দ সেটা আমরা উপলব্ধিতে বলতে পারবো না, সে তার আনন্দ তিনি উপলব্ধিতে, তখন শ্রীরামকৃষ্ণ আনন্দে মারছেন। তখন বৈকুণ্ঠ সান্যাল দেখছেন যে শ্রীরামকৃষ্ণ হুকো খাচ্ছিলেন, হুকো খেতে খেতে নরেন্দ্রনাথের কোলে বসে পড়লেন। আচ্ছা, হুকো খেতে খেতে নরেন্দ্রনাথের কোলে, এগুলো ধ্যানের বস্তু, ইমাজিন করা। লোকে বলে না ধ্যান হয় না, ওরকমভাবে এরা একটা ছবি একটা কিছু না, কিছু একটা ফোন ঘাটছে এরকমভাবে হবে না। ধ্যান ঘাটতে গেলে তুমি এই শ্রীরামকৃষ্ণ ঠাকুরের যা যা জীবনগুলো ঘটেছে সেগুলোর উপরেই মনোনিবেশ করো, সেগুলোর উপরেই ভাবতে থাকো। লেট রামকৃষ্ণ, লেট বিবেকানন্দ লিভ উইথ ইউ ফর আওয়ার্স ডাউন দ্য লাইন, ইউ উইল থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ স্পেন্ড টাইম উইথ দেম। তো শ্রীরামকৃষ্ণের কোলে স্বামীজির কোলে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। কল্পনা করুন তখন হয়তো স্বামীজির গায়ে কোনো জামা নেই, ধুতি টুতি কিছু পরে বসে আছেন, শ্রীরামকৃষ্ণ হুকো টানছেন এবং পুরো একদম ভাবাবিষ্ট অবস্থায় আছেন বসে, দিয়ে পেছনে স্বামীজিকে মানে আর কি এখানে নিয়ে একটু আর কি টানছেন হুকো দিয়ে, বলছেন পেছনে, বলছেন তুই একটু টান। তো গুরুর এঠো তো কেমন কেমন করছে মনে বলছে না আপনারটা আমি নেবো মুখে, আপনি মুখে দিচ্ছেন আমি নেবো বলছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তোর তো বাড়ি হীন বুদ্ধি রে, আমি আর তুই কি আলাইদা, আমি আর তুই কেমন জানিস, দেখছি গঙ্গার উপরে একটা বাঁশ ফেলা হয়েছে, গঙ্গাটা দেখতে মানে আর কি আলাদা লাগছে, মানে আর কি দুটো গঙ্গা লাগছে, আলাদা দেখতে লাগছে বাঁশ ফেলেছে বলে, কিন্তু আসলে এক। আমি আর তুই কি আলাইদা, তিনি ঝুঁকো দিয়ে বলছে আমি তুই কি আলাইদা। শ্রীরামকৃষ্ণ তো পরে হয়তো স্বামীজি বলবেন যে if Ramakrishna could have wanted, he could have made millions of Vivekananda from a handful of dust, but what can I do if he walks through my mind and body? কিন্তু হাজার হাজার বিবেকানন্দ তৈরি করতে পারতেন, একটাই হতেন, বিবেকানন্দ একটাই হলেন। শ্রীরামকৃষ্ণ একজন কি, তাই জন্যই ঠাকুর বলেছিলেন তুই আমার কাঁধে করে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তাই জন্য ঠাকুরকে যখন, বিকজ হি হ্যাড দ্য পাওয়ার, ভালোবাসায় আসলে তাই ঠাকুর আসলে ভেতরে মানে আর কি ভক্ত, বাইরে জ্ঞানী মানে চরম জ্ঞানী। সেরকম যেমন লাস্টে একদম কাশীপুর উদ্যান বাটিতে যে মানে শরীর ছেড়ে দেওয়ার কিছুদিন আগেই তো বললেন না, ঠাকুর স্বামীজিকে ডাকলেন, ডেকে ওই যে খাটটা উল্টো দিকে বসালেন, তারপরে যা হলো বললো আজকে তোকে সব দিয়ে আমি সর্বস্ব দিয়ে আমি ভিখিরি হলাম। কি দিয়ে গেলেন?
দেখুন, শ্রীরামকৃষ্ণ তো মাকেও আরাধনা করলেন। শ্রীরামকৃষ্ণ যখন শরীর ছাড়ছেন তখন স্বামীজি বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণ শরীর ছাড়বেন। তাই জন্য আপনি যদি ভালো করে পড়েন দেখবেন স্বামীজি তার গুরু ভাইদেরকে সবসময় ওয়াকিবহল করে দিচ্ছে, এই বেলাটা গুছিয়ে নে তিনি থাকবেন না বারবার, এরকম একটা ব্যাপার, যা মনে হচ্ছে তিনি থাকবেন না। এগুলো না আমরা প্রশ্ন করে উত্তর পাবো না দিদি। আমি বলছি আপনাকে, দেখুন ঠাকুরকে পরীক্ষা করেছেন, কতটুকুনি বা আমাদের হাতে এসেছে, কতটুকুনি লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ আমাদের যেইটুকুনি মানে আর কি দেখিয়ে গেছেন। স্বামীজির গুরু ভাইরা যারা ঠাকুরের সাক্ষাৎ সঙ্গ করেছেন তারা কিছু কিছু কথা বলে গেছেন। যেমন ধরুন অখণ্ডানন্দ সুবোধানন্দজি মহারাজ, খোকা মহারাজকে শ্রীরামকৃষ্ণ মন্ত্র দিলেন, মন্ত্র নেওয়ার সাথে সাথে লিখে দিলেন, মন্ত্র নেওয়ার সাথে সাথেই খোকা মহারাজের সমাধি হয়ে গেল। খোকা মহারাজকে মানে আর কি দেখি শ্রীরামকৃষ্ণ তুই ওই বাড়ির ছেলে, আমার কাছে আসবি, মা আগে বলে রেখেছে, মন্ত্র হয়ে গেল। তারপরে উনি যখন মন্ত্র সাধন করতে আরম্ভ করলেন, পরদিনকে ছুটে এসছেন। ছুটে আসার সময় শ্রীরামকৃষ্ণ বলছেন, গতকাল যে তুই মন্ত্র সাধন করেছিস তোর ওর ঘরে কি বড় বড় দুটো গোক্রসব এসেছিল? হ্যাঁ মহাশয়, আমি যখন সাধন করছিলাম আমার এরকম মশাইয়ের উপরে বড় গোক্রসব ফোঁস করছে। বলছে তাহলে তুই এই মন্ত্রই সাধন কর। এগুলো তো লীলা প্রসঙ্গে পাবো না, এগুলো তাদের স্মৃতি কথায় আছে যে ওনার ভূতের ভয় ছিল খোকা মহারাজের। তো বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন তুই একা শুস না কেন, তুই একা শুবি, তুই ঠাকুমার সাথে ঘুমাস না, ভয় লাগে। কিসের ভয়? বলছে ভূতের ভয়। আয়। খোকা মহারাজ বলছে আমার মাথায় এখানে একটা বুড়ো আঙ্গুল দিয়ে কিছু করে দিলেন, তারপর থেকে দেখি আর লাইট, আমি যখনই যেতাম যেন আলো বেরোতো আর আলোর সাথে যেন ভয়টাও চলে যেত। আমি এগুলো অলৌকিকভাবে প্রচার করতে বলছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন। প্রতাপচন্দ্র মজুমদার বলছেন শ্রীরামকৃষ্ণ যখন তাকাতেন তখন তার চোখ থেকে একটা গ্রিন রে, প্রতাপচন্দ্র মজুমদার আলো বেরোতো। মহেন্দ্রনাথ দত্ত বলছেন শ্রীরামকৃষ্ণ যখন কথা বলতেন রামকৃষ্ণ জীবনীতে আছে, মহেন্দ্রনাথ হচ্ছে শ্রীরামকৃষ্ণ মেজো ভাই, অসম্ভব জ্ঞানী স্বামীজির ভাই। মহেন্দ্রনাথ দত্ত আর ভূপেন্দ্রনাথ দত্ত এই তিন ভাই প্রচন্ড জ্ঞানী, এরা তিনজনই সংসার করলেন। কমিউনিজমের তো সূত্রপাত ঘটলো হচ্ছে ওনার ছোট ভাইয়ের হাত ধরে। আর ভূপেন্দ্রনাথ তো আর মহেন্দ্রনাথ তো ভীষণ মানে সে ওনার মতো উনি আরেকজন ক্যারেক্টার, সে স্বামীজির মেজো ভাই, মানে সেই রকমই তেজ, সেরকমই তা পায়ে হেঁটে ইংল্যান্ড থেকে সেসব গল্প একদিন হবে। প্রচুর বই লিখেছেন উনি ওনার শ্রীরামকৃষ্ণ জীবনীতে, এবং অথেন্টিক। আপনি যদি স্বামীজির জীবনী পড়তে চান তাহলে ওই ভাইয়ের চোখে দাদা কেমন আপনি পড়ে দেখবেন মহেন্দ্রনাথ দত্তের, আপনি রামকৃষ্ণ মিশনেই পাবেন, স্বামীজির বাড়ি চলে যান পাবেন, সেখানে শ্রীরামকৃষ্ণের জীবনী বা ব্রহ্মানন্দজি মহারাজ, শিবানন্দজি মহারাজ, সারদানন্দজি মহারাজকেও স্বামীজির ভাই কিভাবে কিভাবে দেখেছেন সেই সমস্তগুলো আলোচনা আছে, সেগুলো আরেকটা ফিল্ড অফ পড়াশোনা। সেইখানে আপনি যদি দেখেন, আপনি দেখবেন মহেন্দ্রনাথ দত্ত লিখছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন তার গা থেকে আলো বেরোচ্ছে, যেমন গ্যাসের আলো থেকে আলো বেরোয়, মানে এই যে লাইটটা, তো এটা তো একটা মানে আর কি বস্তু, এটা তো একটা বস্তু যেটা থেকে আলো বেরোচ্ছে, মানে ভাবুন শ্রীরামকৃষ্ণ একটা অবজেক্ট যেখান থেকে আলো বেরোচ্ছে। বলছে কথা বলতে বলতে এমন অবস্থা হয়ে যেত যখন তিনি তীব্রভাবে থাকতেন যে মানে দেহ থেকে আলো বেরোচ্ছে, তখন ওনাকে দেখা যাচ্ছে না, প্রায় শব্দ শোনা যাচ্ছে শুধু, আর আলোটি দেখা যাচ্ছে প্রত্যেকের দেহে প্রবেশ করছে। উনি বলছেন বাইরে থেকে দেখছি লোকে হেঁটে যাচ্ছে, ভাবছে এখানে 100-150 জন লোক জড়ো হয়েছে, কি ব্যাপার, একটু ভেতরে ঢুকি, দেখছি তার ভেতরে আলো প্রবেশ করলো, তিনিও থম মেরে দাঁড়িয়ে শুনছেন। রাত্রিবেলায় 11:30টার সময় তার বোধ হলো আমি ওখান দিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলাম, দাঁড়িয়ে পড়েছে। বলছে ওনার কথা শোনার পর 3 দিন 4 দিন ওই আবেশে থাকতো। চারিদিকে রামকৃষ্ণদেব কি দেখতেন সবাই। বিদ্যাসাগর মহাশয়ের সাথে শ্রীরামকৃষ্ণের মিটিংটা পড়ে দেখুন, মাস্টার মশাই ঈশ্বরের ইচ্ছাতে যতটুকুনি প্রকাশ করার ততটুকুনি করেছেন। ঘটনাটি আরো হয়তো তীব্র ছিল, কতটা কোথায় আছে জানি না। বিদ্যাসাগর মহাশয় শুরুতে বলছেন উনি কি কিছু খাবেন, তাহলে আমরা অর্ডার দিই। আর যখন শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন সবাই ভাবে একেবারে অন্য লোকে, কারোর মুখ থেকে আর টু শব্দ বেরোচ্ছে না। বিদ্যাসাগর এবং তার সঙ্গী সাথীরা হাতে একটা আলো নিয়ে গিয়ে আস্তে আস্তে কেন একটা ভাবের ঘোরে পথ দেখাচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ যাওয়ার আগে বারবার তাকে প্রণাম করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্তরে শোনা মানে আর কি চাপা আছে, খবর নেই, বলছে হবে হয়তো, আপনি যখন বলছেন তাই। বিদ্যাসাগরের বাড়ি যেটা এমহা স্ট্রিটে আছে সেখানে ঘটেছে ঘটনা, এই ঘটনাটা সেখানে তো ঘটেছে এইসব ব্যাপার। জাস্ট একটা কথা জিজ্ঞেস করি যে মানে যে মা কালী, তারও তো অনেক রকম ব্যাখ্যা। শিবই বা কে, মা কালী বা কে? মা কালী দাঁড়িয়ে আছেন, নিচে শিব শুয়ে আছেন। দেখুন এটা তো একটা, আমরা অন্য টপিকে যাচ্ছি, তার আগে আমি এইটুকুনি পয়েন্টে আসি। দেখুন মাতৃভাব প্রকাশ করার জন্যেই শ্রীরামকৃষ্ণের কালী সাধনা। ভগবানকে সংহার রূপে, ভয়ঙ্কর রূপেও দেখতে শিখতে হবে। শ্রীরামকৃষ্ণের মার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি বীভৎস এবং তীব্র, তার মধ্যে যে ঈশ্বরের ইচ্ছা আছে,
তার মধ্যে যে একটা অসম্ভব মাতৃভাব, সেটি তো শ্রীরামকৃষ্ণ মানে আর কি করলেন, সাধনা করলেন। মাতৃ সাধনার পর তার মনে একটি অদ্ভুত প্রশ্ন জাগলো যে মা তোকে আর কে কি রূপে দেখে আমায় দেখান। ভবিষ্যৎ পৃথিবীতে আধ্যাত্মিক জগতে যখন আলোচনা হবে শ্রীরামকৃষ্ণকে নিয়ে, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে, লড়াইয়ের অবসান ঘটবে, যে একটি মানুষ আছে যিনি তার জীবদ্দশায় সমস্ত ধর্মপদ দিয়ে শেষ সে একই জায়গায় পৌঁছেছেন, এটা করে দেখিয়ে গেছেন, তার সঙ্গে এক হয়ে গেছেন, করে one দেখিয়ে with গেছেন। God। হ্যাঁ, করে দেখিয়ে গেছেন। তো তিনিই বলছেন যে শিব সব হয়ে গেছে কারণ শক্তি বাইরে বেরিয়ে আছে বলে। এটাই শুনতে এবার চাইছি। শিব হচ্ছে কনসাসনেস। এখন দেখুন কোয়ান্টাম ফিজিক্স বলছে যে দিস ইউনিভার্স ইজ ফুল অফ কনসাসনেস, যে তোমাদের চৈতন্য হোক, চৈতন্যটাই হচ্ছে কনসাসনেস। এই যে যা কিছু দেখছি ফাঁকা, এই যে ডার্ক এন্টিটি, ডার্ক ম্যাটার, যা কিছু বলুন, সব কিছুর মধ্যেই তো একটা চেতন সত্তা কাজ করে চলেছে। সেই চেতন সত্তার ওপরে প্রজেক্টেড ক্রিয়েশন, সেটা হচ্ছে কালী। ক্রিয়েশন হচ্ছে আনএন্ডিং ওয়ার্লপুল অফ ডুয়ালিটি, দ্বৈততা। কালী সৃষ্টি করছেন, কালী এক হাত দিয়ে আশীর্বাদ করছেন, বড়াভয় দিচ্ছেন, এক হাত দিয়ে খড়কে কুচকুচ করে কাটছেন। সে তো তার মুন্ডমালা, সেই সংস্কৃত অক্ষর ব্যাখ্যা, তিনি জীবকে দাঁত দিয়ে আটকে আছেন মানে তিনি কথা কইছেন না, তিনি সদা জাগরুক হয়ে আছেন বলে তিনি সর্পকে আছেন ধরে, সদা, এরা অনেক ব্যাপার ট্যাপার আছে, ঠিক আছে। মায়ের অনেক রূপের অনেক ব্যাখ্যা। আমার কাছে এইটি হচ্ছে কথা যে কালী বা শিব, কৃষ্ণ বা কালী, ইনি তো প্রচুর তর্ক দিক, বিভিন্ন রকমের মার্গ থাকাটা জরুরি। আমার তাই ব্যক্তিগতভাবে মানে দিস ইজ দ্য ডেমোক্রেসি অফ রিলিজিয়ান। আচ্ছা, এটা থাকা উচিত। একদম একদম একটি পথ, একটি মত আমি বেঁধে দেবো তা নয়। ঈশ্বরকে সম্ভব করার জন্য যতগুলো উপায় ভারতে মানে পৃথিবীতে হতে পারে, সবই ভারতে ব্যাখ্যা করে দেওয়া আছে। তুমি তাকে মা রূপেও দেখতে পারো। আমি নবদ্বীপ বাড়ির ছেলে, কি অপূর্ব বাৎসল্য ভাব। গোপালকে ডাটা সেদ্ধ করে দিচ্ছে, আমি বলছি কি গো মালিনীদি, তুমি এত করে সেদ্ধ করছো কেন, এত কি সময় লাগছে? বলছে না আজকে একটু ডাটাটা শক্ত হয়ে গেছে, তো পনির টনিরগুলো সব নরম আছে, ডাটাটা শক্ত হয়ে গেছে, আমার গোপাল খেতে পারবে না। বলছে গোপাল গোলকের পালন কর্তা, প্রেম দেখুন তিনি নাকি ডাটা চিবিয়ে খেতে পারবেন না। এটা ভালোবাসা। এই যে আমি ভগবানকে পুত্ররূপে পাগলের মতন ভালোবেসে বসে আছি, তাকে আমি সাজাচ্ছি, আমি তাকে পড়াচ্ছি, এই বোধে যে অন্তত সেই সময়টা আমি সংসার পথে নেই, আমি অনন্ত ঈশ্বরকে ওই রূপে পেতে চাইছি, আমার পুত্র রূপে। তো অঘরমণি দেবী কি গোপালের মা, গোপালের মার কি হলো? সাধন করতে করতে, গোপাল করতে করতে শ্রীরামকৃষ্ণের দর্শন হলো না। দেখছেন শ্রীরামকৃষ্ণের দেহ থেকে গোপাল বেরোচ্ছে, আবার তার কোল থেকে ঝাঁপ পেরেছেন, তারপর চলে আসছে। অঘরমণি দেবী যখন আবার সাধন করতে বসছেন, শ্রীরামকৃষ্ণ বলছে তোমার অনেক হয়েছে, তোমায় আবার কি করার আছে, তোমার তো সব হয়েই গেছে, তো হয়ে গেছে সে। তার মানে সেই আবার বলছেন ওর সেই ভাব কি সুন্দর, গোপাল শুধু কি ঠাকুরের খেলা, উনি শুধু দুঃখ প্রকাশ করতেন আমি যে এত সুন্দর রান্না করি, আমার কি গোপাল খায়? আর শ্রীরামকৃষ্ণের কাছে যখন প্রথম দর্শন আছে, শ্রীরামকৃষ্ণ বলছে তুমি কি রান্না করো গো, কি করো গো, হ্যান ত্যান। তো উনি বলছেন এই কোন সাধক রে বাবা, যে শুধু এলে খাই খাই করে খাবার রান্না করে, ঘরে গিয়ে দেখছি কি সর্বনাশ, জলজ্যান্ত গোপাল এবার খাবার চাইতে বসেছে। সেই দিনের ঘটনাই তো পড়ে তারপর, তখন তিনি আর পেরে উঠছেন না, খেয়েই হারিয়ে ফেলছেন, ছুটে যাচ্ছেন আমার গোপাল আমার গোপাল। ওই ভগবানই তার মধ্যে ওই ভাবটি মানে আর কি তৈরি করে, তিনি ভয় পাচ্ছেন না, তখন তিনি প্রেমের আবেশে গোপালকে নিয়ে মানে তন্ময় হয়ে আছেন। পরদিনকেই সকাল সকাল ছুটেছেন ঠাকুরের কাছে, দেখছে তার শাড়ির আঁচল আছে লুটিয়ে, যেন কাউকে এরকম কোলে করে নিয়ে, চোখ একেবারে ঊর্ধ্বমুখী। আর যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছে, তখন দেখছে গোপাল তার দেহ থেকে শ্রীরামকৃষ্ণের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা সবাই বলতেন যে ঠাকুরের মুখে সবসময় হাসি লেগেই থাকতো। আর ঠাকুর এটাও বলতেন রসে বসে থাকা একজন সন্ন্যাসী হব, ওরকম কাঠখোট্টা সন্ন্যাসী আমি হতে চাই না। এই বিষয়গুলো কি মানে দেখুন, শ্রীরামকৃষ্ণ যখন সাধন করেছেন তখন কিন্তু তিনি ভীষণ কঠিন নিয়ম মেনেছেন। শ্রীরামকৃষ্ণের সাধনা আমরা যদি দেখি তাহলে অবাক হয়ে যেতে হয়। এরকমও হয়েছে প্রায় 6 মাস তার মানে আর কি চোখের পাতা এক হয়নি। হ্যাঁ, তার মুখ দিয়ে এরকম আছে শ্রীরামকৃষ্ণের, আপনি যদি লীলা প্রসঙ্গ পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন, যে নারী হতে হতে দেহ নারীর রূপ হয়ে গেছে। রাসমণি দেবীর ওখানেও তো পুজো করতেন যখন তখন, একটা সময় তো মা মানে নারী বেশে পুজো করতেন, একদম কাপড় পরে। তিনি তো দেখতেন যে তিনি যখন আচমন করছেন বা ইত্যাদি যা কিছু করছেন, যখন তিনি নিজেকে গার্ড করছেন, যে আছে না মন্ত্র যে আমার সব দিকটা রক্ষিত থাক, যাতে তখন পুজো করতে বসেন। আমি তো সেই মন্ত্রগুলো সেরকমভাবে উচ্চাঙ্গ মার্গে আর কি আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যখন আমি মন্ত্র মানে ওই মন্ত্র উচ্চারণ করি, তখন দেখছি আমার চারিদিকটা একটা আগুনের মানে অটোমেটিক একটা বলয় হয়ে গেল, আমার জয়েন্টসগুলো অটোমেটিক আটকে গেল, কেউ যেন আমাকে জোর করে বসিয়ে রেখেছে।
যতক্ষণ না সে অটোমেটিক আমার দেহের আর কি জয়েন্টসগুলো খুলছে না, আমি ততক্ষণ উঠতে পারছি না। এগুলো তো শুরুর দিকে সব হয়েছে। দেখুন শ্রীরামকৃষ্ণ যদি আমরা যদি লীলা প্রসঙ্গ পড়ি বা শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে বিভিন্ন তার গুরু মানে তার শিষ্যদের আলোচনাগুলো পড়ি, তাহলে দেখে এটা পরিষ্কার হয়ে যাবে যে আধ্যাত্মিক পথের যে মিথোলজিক্যাল স্টোরিগুলোকে কেন্দ্র করেও যে উপলব্ধিগুলো, সেগুলো যেন মনে হচ্ছে সত্য। এগুলো তো আছেই। শ্রীরামকৃষ্ণ তো এগুলো অনুভূতি, অদ্বৈতানুভূতির চরম অবস্থায় পৌঁছেছেন উনি। গিরিশ ঘোষ দেখছেন এক মাঝি আরেক ও মাঝির সাথে ঝামেলা করেছে, তো এর পিঠে চড়বে, ঠাকুরের পিঠে যে চড় এসে পড়েছে। এগুলো তো সবাই, এগুলো ঠিক আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের দেখুন, ঈশ্বর তো আনন্দমানি খল্লিমানি ভূতানি, উনি তো আনন্দের প্রতীক, উনি তো আনন্দই, সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ। তো ঈশ্বরকে নিয়ে থাকলে কে দুঃখে থাকে? তাই মা মা কি বলছেন, আনন্দের হাট বসত। তো তো আর কি শ্রীরামকৃষ্ণের তাই মুখে হাসি লেগে থাকতেন। দেখুন আমি যতটা শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে জেনেছি বা পড়েছি, ততটা আমি বুঝতে পেরেছি যে তিনি ধ্যানের বস্তু। পড়ে পড়ে যতটাই মানে আর কি গভীরে যাই না কেন, ভালো লেগে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে এই মানুষটার সাথে সাক্ষাৎ দর্শন না করলে যেন জীবনটা বৃথা। আর সাক্ষাৎ দর্শনই যদি আমায় করতে হয়, তাহলে এর কাছে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। ইনি ভাবরাজ্যের রাজা, খামখেয়ালি। ইনি ওই কালী স্বয়ং, গরিমারা দেখছেন না, ঘরের মধ্যে আছেন রামকৃষ্ণ হাতে তালি দিয়ে দিয়ে, ঘরের ঋষি আদর্শ প্রতিষ্ঠা করতে এসেছে। ঘরের বাইরে বেরোলেন, সেই রামকৃষ্ণ কালী হয়ে গেল। গরিমারা দেখছেন তো, ঘরে রামকৃষ্ণ তাল ঠুকছেন, ঘরের বাইরে বেরোলেন 10 ফিট 12 ফিট লম্বা কালী। স্বামীজিরা তো কত রূপে তারে দেখেছেন, গিরিশচন্দ্র ঘোষের ভাইরা তাকে কত রূপে দেখেছেন, এই তো রূপে তাকে দেখেইছেন, কত রূপে কত ভাবে, তার সাথে তার কথাবার্তা। তার শরীর যাওয়ার পরও স্বামীজির গুরু ভাইরা, শ্রীরামকৃষ্ণের আর কি শিষ্যরা সদা সংযুক্ত ছিলেন, সদা সংযুক্ত ছিলেন। বাবুরাম মহারাজ মঠের ম্যানেজার ছিলেন। আমি আটপুর প্রায় যাই, আর যখন দেখি তখন ভালো লাগে। বাবুরাম মহারাজ সব বিলি দিতেন, লাউ কুমড়ো যে চা চাইতো বিলি দিতেন। সে একজন হরিনাম করতে করতে আসতেন, তাল ঠুকতে ঠুকতে আসতেন, তাকে সেই লাউ দিয়ে দিল। রাখাল মহারাজ হইচই করতে আরম্ভ করলেন যে তুমি থাকলে তো এরকম মঠের ম্যানেজার হলে সবই ফাঁকা হয়ে যাবে। মন খারাপ করলেন যে আমি মঠের ম্যানেজার হয়ে একটা লাউ দিতে পারি না। বেরিয়ে চলে যাচ্ছেন, আবার ফিরে এলেন, বললেন যে ঠাকুর আমার দৌড় আটকে ধরে আছে। বলছে যে কোথায় যাচ্ছ আমায় ছেড়ে, চাঁদ ফিরে যাও। তো এরা সব এটা আছে। আপনি যদি স্মৃতিকথায় পড়ে দেখেন, বাবুরাম মহারাজের স্মৃতিকথা, এই যে সুবোধানন্দজি মহারাজ বললাম, সুবোধানন্দজি মহারাজের প্রচণ্ড জ্বর, হিমাচলে কোথাও একটা, শরীর প্রায় যায়, একটা সেবা করারও লোক নেই। তিনি ভাবের ঘরে আছেন, বলছেন তুমি আমাকে যদি কোনো লোক পাঠাও থাকবো না, আরে থাকবো না, আমি আর যাবোই না কোথাও ভিক্ষাতেও যাবো না, কিচ্ছু। মানে এই শরীরে তোমার নাম করে বেরিয়েছি, তারপর এই অবস্থায় প্রায় আর কি মরণাপন্ন অবস্থায় আছি, তুমি যদি পথ রাখবে, তুমি যদি পথ একেবারে ম্লান করে দাও, দিলে গিয়া আমার কি যায় আসে। বলছে সেই দিনকে রাত্রিবেলা একজন মানে আর কি পর্বতাঞ্চলের একজন হিন্দিভাষী সাধু এসে বলছে যে আমি আপনার সেবা করব। বলছে কেন? বলছে দুর্গা মা আমাকে স্বপ্ন দেখিয়েছে যে আপনার যদি সেবা করি তাহলে আমি মায়ের কৃপা পাবো। তাড়িয়ে দিলেন, যা বেরো এসব বলে, দেখতে যে সত্য কিনা। পরদিনকে আবার এসেছে, বলছে আপনার যদি আমি সেবা না করতে পারি তাহলে মা আমাকে রক্ষা করবেন না। ঘুমিয়েছিলাম, শুধু স্বপ্ন দেখেননি, হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন মাটিতে। উঠে দেখি মার স্বপ্ন সত্য, আমি মাটিতে পড়ে আছি, আপনি আমাকে সেবা করতে দিন, নাহলে হবে না। তখন সুবোধানন্দ শ্রীরামকৃষ্ণের কথা ভেবে মাথায় হাত ঠুকে বলছে তুমি আছো, তুমি আছো। একদম প্রথম দিকে জাস্ট সংক্ষেপে যদি তাই জন্য আপনার যেটা হলো প্রশ্ন, এই আমি প্রশ্ন থেকে হয়তো আনন্দময় পুরুষ ছিলেন, তো তাই জন্য সবসময় আনন্দ। কিন্তু তিনি সবসময় হাসি মুখে থাকতেন না, ভাবমুখে থাকতেন না আর কি, খুব আর কি গুরুগম্ভীর থাকতেন, দ্যাট আই ডোন্ট নো। কিন্তু তাকে যে পড়বে, তাকে যে জানবে, সে সবসময় হাসি মুখে থাকবে, এটুকুনি বলতে পারি। একমাত্র তিনি নিত্য, আর সব অনিত্য। তার মানে জন্মেছি যখন, তখন তো কেউ শালা জিজ্ঞাসা করেনি যে তুই কোথায় কোন বাড়ি জন্মাবি, মনে তো পড়ছে না দিদি। মরে যখন যাব কেউ জিজ্ঞাসা করবে না যে কি হবে তুমি মরে, ভাই বলো, প্ল্যান দিচ্ছি, চট করে আসবে। জীবনের এই দুটো মূল কীর্তিস্তম্ভই তো আমার হাতে নেই, জানি না জীবনটা আমার হাতে আছে কিনা। কিন্তু এইটুকুনি বুঝি যে আমার অন্তর্নিহিতেই যে এখন আমার একটু জ্বর ভাবার লাগছে, মানে ভেতরে কিছু একটা ঘটছে, এবার সেটা ভেতরেই ঘটবে। তার মানে একটা ইমিউন সিস্টেম, দেয়ার ইজ সামথিং ওয়ার্কিং ইন মি, যেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। আর আমার বাইরের চারিদিকে যেটা আছে সেটা তো আমি ব্যাখ্যা করতে পারছি না, আমার চারিদিকে কি হচ্ছে। যেমন আমার মানে আর কি ভেতরে কি আছে গ্রস লেভেলে, আর বাইরেও কি নিয়ন্ত্রণ করছে গ্রস লেভেলে, উত্তর দিতে পারছি না। তখন এই আমিটা কে, এই প্রশ্ন উঠছে।
তখনই এই আমিটাকে খুঁজতে খুঁজতে বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী বা সাধকদের প্রয়োজন অনুযায়ী যে ওই তুমি যদি বিন্দু হয়ে যদি বিন্দুত্ব ত্যাগ করতে পারো তাহলে তোমাকে মহাসমুদ্রে নামতে হবে। এতে তোমার ক্ষতিটা হচ্ছে এই যে তুমি আর বিন্দু থাকবে না, কিন্তু তুমি মহাসমুদ্রের ভাব হয়ে উঠবে। ইয়োর পার্সোনালিটি মে কমপ্লিটলি গো, মানে এটা পুরো ভ্যানিশ করে যেতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ মে হ্যাভ সাম সর্ট অফ আ পার্সোনালিটি দ্যাট মে বি অ্যাজ লার্জ এজ এ সি। তো সবই তিনি, আর কোনো কিছুই তিনি নয়, মানে আর কিছু নেই, তো সত্য ঘটনা। এ তো আমার তো দেখে তাই মনে হয় যে এই জগৎটা যেন একটা কারোর অপূর্ব সুন্দর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে চলছে, যেন দেখে সত্যি মানে আর কি ওই আর কি কাজী নজরুল ইসলামের মতন ভাবতে মনে হয় হি ইজ প্লেইং উইথ আস। যেমন শেক্সপিয়ার বলছে না যে হিউম্যান বিংসদেরকে নিয়ে গডসরা খেলে, যেমন আর কি ওই ফড়িংদেরকে নিয়ে বাচ্চা ছেলেরা খেলে। তো এক এক সময় মনে হয় যে আর উই এনি সর্ট অফ এন ইন্ডিভিজুয়াল এন্টিটি, or we are all under his rule, we are playing his role, it is he that is in us in different ways. তা বোঝা খুব মুশকিল। তাই জন্য নিবেদিতাকে যখন স্বামীজি বলছেন না যে যদি ঈশ্বর সত্য হন তাহলে আর কি যায় আসে, আর যদি ঈশ্বর সত্য না হন তাহলে আমাদের জীবনগুলোই বা কি যায় আসে। তাই তিনি নিত্য এইটি যদি প্র্যাকটিসও করি, যদি মনে মনে এইটি ভাবি শ্রীরামকৃষ্ণের মতন যে আচ্ছা এটা কিন্তু সবার হয় না দিদি, সবার হবে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতে উদাহরণ দিয়ে বলছেন, জেলে জাল ফেলেছে, কোনো মাছ জালে ধরা পড়ছে না নিত্য, যারা জাল ফাটি বেরিয়ে যাচ্ছে, ওই যেমন বোয়াল টোয়ালরা বলছে, জেলেরা বলছে ওই একটা বড় মাছ চলে গেল, শ্রীরামকৃষ্ণেরই কথা, সে হচ্ছে মুক্ত, সেই ফুটো দেখে কেউ কেউ আর কি মানে আর কি বেরোয় যাচ্ছে, তারা হচ্ছে মুমুক্ষ। আর বলছেন অধিকাংশ মাছ জালটাকে মুখে করে নিয়ে ওই মাটির মধ্যে ওই ইয়ের মধ্যে কাদার মধ্যে রেখে আছে, জানে না জেলে তাদের টেনে তুলবে। শ্রীরামকৃষ্ণ বলছেন নিত্য থাক হচ্ছে নরেন্দ্র রায়, হোমা পাখির থাক, এই হোমা পাখি কনসেপ্টটা এই থাক, এই যে হোমা পাখি কি মানে তারা মাটি স্পর্শ করেন না, উপরে ডিম পারলো, এটা একটা বেদে একটা পাখির উল্লেখিত কথা আছে, হোমা পাখি বেদ থেকেই এসেছে, বেদজাত কনসেপ্ট, যে একটা এটা মানে হচ্ছে সে উপরে ডিম পারলো, সেই ডিম নিচে আস্তে আস্তে ফুটে সেই পাখির ডানা গজিয়ে গেল, মাটি স্পর্শ করলো না, মানে হচ্ছে সে জন্মালো হয়তো কিন্তু তার মধ্যে সংসার নেই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রদা যারা যারা আছেন তিনি বলছেন নারদাদিরা নিত্য থাক, নরেন্দ্রর দিকেও চেতাই বলছেন এরা কোনোদিনও সংসার জালে জড়ায় না, পাকাল মাছের মতন। গিরিশচন্দ্র ঘোষ যে বলছেন না যে মহামায়া দুজনকে দেখলুম, মহামায়া আটকাতে পারছে না, এক হচ্ছে সাধু নাগ মহাশয়, তাকে মহামায়া যতই আর কি দড়ি দিয়ে আটকাতে যাচ্ছে, নাগ মহাশয় ততই ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ফুরুত করে বেরিয়ে যাচ্ছে অহংশূন্য। আর এক হচ্ছে নরেন, তাকে মহামায়া যতই আটকাতে চাইছে সে ততই বৃহৎ হয়ে যাচ্ছে, মহামায়ার দড়ি ছোট হয়ে যাচ্ছে। নরেন হচ্ছে হোমা পাখির থাক, মান দাও, খ্যাতি দাও, লোভ দাও, এই দাও, এক মুহূর্তে ছেড়ে বেরিয়ে চলে যাবে। যেই মানুষ শরীর চলে যাওয়ার আগে বলতে পারেন, বিবেকানন্দের চুল কাটা হচ্ছে, যে নিজের চুল কাটা বলছে রেখে দেই চুল, পরে বিবেকানন্দের চুল নিয়ে কাড়াকাড়ি পড়বে। যেই মানুষের যে আর কি মহামানবের এই স্টেটমেন্ট যে এক বিবেকানন্দ কি করেছে সে এক বিবেকানন্দই বুঝতে পারে, বা যে মানুষ বলে যাচ্ছেন যে আমি কে তা আমার ললাটে আছে লেখা, যে আমাকে জানলো লাভটা তার, যে জানলো না লোকসান তার, আমার কিছুই যায় আসে না, সেই মানুষের এতটাই তীব্র আত্মবিশ্বাস যে আমার দেহের মধ্যেই শক্তিটা এত বৃহৎ হয়েছে যে গুরু ভাইকে বলছে আমি আর দেহ রাখতে পারবো না ভাই, আমাকে এই দেহ ছাপিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি কর্ম করা থামাবো না যতক্ষণ না একটি কুকুর পর্যন্ত এটি উপলব্ধি করে যে সে ভগবানের সাথে এক। সেটি শুধু নরেন দত্তর ওই বিবেকানন্দ অবয়বটা নয়, বিবেকানন্দের মধ্যে দিয়ে যে অসম্ভব শক্তি মানে আর কি খেলে গেছে, যেটি আসলে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়েও এবং পরে যারা যারাই ভগবত কথা বলছেন সবার মধ্যে দিয়ে কাজ করছে, টু মেক আস রিয়েলাইজ দ্যাট উই আর ওয়ান উইথ গড অ্যান্ড দেয়ার ইজ নাথিং এক্সেপ্ট গড। ঠাকুর ভীষণ সংসারীও ছিলেন, নাহলে ভাবুন ঠাকুর চলে গেলেন এবং যতবার মা শারদা বালা দুটো খুলতে চেয়েছেন ঠাকুর এসে বলেছেন, ঠাকুর আটকে দিয়েছেন। ঠাকুর সংসারী ছিলেন, ঠাকুর তো এই জগতে নেই। না না, তার মানে আমার মানে এটা মাকে প্রচুর কথা শুনতে হচ্ছে সমাজে যে এ মা এখনো হাতে বালা পড়ে আছে, সেটা শুনতে, কিন্তু মা পরে নিজে কি সুন্দর ব্যাখ্যা করে বললেন, কি বললেন, কিন্তু মা কি সমাজকে আটকালেন কি করে, মা কি বললেন না, মানে এটা কিন্তু এরকম ব্যাপারটা নয় যে এটা কিন্তু এরকম ব্যাপার না যে মানে অ্যানিভার্সারি হলো তো একটা বউকে গিফট করলাম না, তাহলে কি বলুন না, জগদ্ধাত্রী সেটি শ্রীরামকৃষ্ণের জানা হয়ে গেছে। হ্যাঁ একদম সেই একই শক্তি, কিন্তু তার তো বিভিন্ন তারতম্যের রূপ আছে। যখন ঠাকুর শরীর রাখলেন তখন মা শ্রীরামকৃষ্ণের কাছে যখন দ্যাট ভেরি নাইট when শ্রীরামকৃষ্ণ লেফট হিজ মর্টাল বডি, মাদার ওয়েন্ট আপস্টেয়ার্স, মা উপরে গেলেন, কাঁদলেন এই বলে, একটু কাঁদলেন এই বলে দুপুরবেলা, কালী তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ ওয়াজ কালী, মা ষোড়শী। এই যে মায়ের যখন দক্ষিণেশ্বরে আসছেন তখন একটি কালী রূপ এসে বলছে আমি তোমার বোন হই, আমি তাকে ওখানে রেখেছি ইত্যাদি।
যখন ঠাকুরের কাছে যাচ্ছেন, ঠাকুর বলছেন তুমি কি আমাকে সংসার পথে টানতে এসছো? না, আমি তোমার ইষ্টপথে সহায়তা এসেছি, আই হ্যাভ কাম টু হেল্প ইউ। তো একই শক্তি যেন শ্রীরামকৃষ্ণের সাধন শুরু কালীকে দিয়ে দশমহাবিদ্যার, শেষ হলো ষোড়শীকে দিয়ে শ্রীবিদ্যা। তো তার সমস্ত কিছু ফলহারিণী কালিকা পূজা। শ্রীরামকৃষ্ণ প্রমাণ করে দিলেন যে সব ধর্ম সত্য, সমস্ত মত সত্য, সমস্ত পথ সত্য, কিন্তু তিনি শুদ্ধ সত্যের আধার। তিনি সঞ্চয়টুকুনি পর্যন্ত করবেন না, মানে আর কি বলেছেন, টাকাকে মাটি জ্ঞান করেছেন বলে ধাতু চুতে পারতেন না। সঞ্চয় করবেন না তো শ্রী শ্রীমা মৌরি দিয়েছে, মৌরি নেওয়ার পরে তিনি তার ঘর দেখতে পাচ্ছেন না, অন্ধকার, গঙ্গার জলে ডুব দিচ্ছেন। মা তাহলে আমি ডুব দিই, সঞ্চয় করছি না, সঞ্চয় ডুব দিই। তখন মা শশব্যস্ত হয়ে গেছেন, ও হৃদয় তুমি যাও, তোমার মামাকে তুলে আনো। তখন যখন ঠাকুরকে নিয়ে আসা হয়েছে ধরে বেঁধে, ঠাকুর কিছু দেখতে পাচ্ছে না তখন, কারণ তখন মা বলছে তোমাকে আর সঞ্চয় করতে হবে না। মৌরিটুকুনিও সঞ্চয় করার তার অধিকার নেই। তিনি জগৎকে এটা দেখাতে এসছেন কলকাতায় দাঁড়িয়ে সেই সময়, যে চারিদিকে এত ধর্মের হইচই, কপচানি, তর্ক, ধর্ম উপলব্ধিতে। স্বামীজি বলছেন না যে ইট ইজ বিং অ্যান্ড বিকামিং, রিলিজন ইজ নট আ জার্নি ফ্রম কাশী টু কেদারনাথ, ইটস আ জার্নি ফ্রম দ্য ব্রুট ম্যান টু দ্য বুদ্ধা ম্যান। ব্রুট ম্যান টু আ বুদ্ধা ম্যান, ইট ইজ রিয়েলাইজেশন। ধর্ম একদম উপলব্ধি, একদম। আর যে স্বামীজি বলছেন কথা, হু হ্যাড হার্ড দ্যাট ম্যান মানে মানি মেক্স ম্যান, ম্যান মেক্স মানি, এই যে স্বামীজি বলছেন মেন দিস আর ওয়ান্টেড, এভরিথিং এলস উইল বি রেডি, হু শোড ইট? বিবেকানন্দ শোড ইট, রামকৃষ্ণ শোড ইট। কেশবচন্দ্র সেনকে বলছে না যে তুমি এত দল ভারী করো কেন, তুমি বিচার করে লোককে নাও না কেন? শ্রীরামকৃষ্ণ সব বল, প্রতাপচন্দ্র বলছিল ইট ইজ অল গুড উইথ হিম বাট হি ল্যাকস দ্য পাওয়ার অফ অর্গানাইজেশন। এটাই প্রতাপচন্দ্রের কথা, সব ভালো রামকৃষ্ণের, কিন্তু সাংগঠনিক শক্তি টক্তি বোঝেন না। মানে এই যে সব একটা দল করা, বসা, একটা নিয়মানুবর্তিতা, তার তো কোনো বিচারবোধ নেই। তিনি হয়তো খালি গায়ে দাঁড়িয়ে পড়লেন, তার জন্য তো অনেক সময় তো এর ব্যাপার হয়েছে। তিনি তো, এটা তো সত্য ঘটনা যে কাপড় ঠিক রাখতে পারতেন না। সুখদেব, জ্যান্ত সুখদেব, মাস্টার মশাই যে বলেছেন আর কি, কথামৃতের শুরুতে দেখা মাত্রই যেন মনে হচ্ছে সুখদেব কথা বলছে বা যে চৈতন্যদেব কথা বলছেন, কারণ শ্রীরামকৃষ্ণের সুখদেবের দেহে কাপড় থাকতো না। সুখদেব দেহে কাপড় রাখতে পারতেন না, কারণ তার দেহবোধ নেই। তিনি মানে আর কি দেহাতীত অবস্থায়, তিনি উলঙ্গই প্রায় থাকতেন, ব্যাসপুত্র সুখ। তো শ্রীরামকৃষ্ণ যখন কাপড় চলে যেত, তখন মেয়েরা আছে, মেয়েদের মধ্যেও কোনো লজ্জাবোধ থাকতো না। ওই রামকৃষ্ণাস অরা used to catch hold of each one of them, আর প্রত্যেকে যেন হতো মানে যে ওই জায়গাটা ওই মুহূর্তে দ্য হাইয়েস্ট রিয়েলম অফ রিয়েলাইজেশনের জায়গা, স্বর্গ হয়ে গেছে। আমি এক কথা স্বর্গ বলি, রাজ্য কর্মযোগ। পরে যখন তার শরীর ফিরে আসতো, মনে একটু তিনি কথা বলতে, পরে তিনি প্রথমে বুঝতেন না, পরে যখন কিছুটা মনে ফিরে, তখন একটু কাপড়টা কমে বলতেন, ওগো তোমরা কিছু মনে করোনি তো। তার হুঁশ থাকতো না, তার কাপড় রাখতে পারতেন না, তার দেহবোধ চলে যেত বলে। সেই স্বামীজিকে নির্বিকল্প সমাধি করলে দিলেন না, হ্যাঁ, মাকেও দিলেন না, বেশি করলে মা চলে যাবে দেহ ছেড়ে, এই ভয়টাও তো ঠাকুরের ছিল। তারপর ঠাকুর কর্মযোগ আনলেন, রাজযোগ আনলেন। দিলেন মানে আমি আপনার ওই প্রশ্নটা এখনো আসেনি বলেই বলছি। তাই জন্য তিনি কিন্তু জানতেন মাকে। তিনি বারবার মানে হৃদয়ে রামকে, অন্যান্যদেরকে কখনো কখনো সাবধান করেছেন, কখনো কখনো বুঝিয়েছেন, গৌরী সবাই বুঝিয়েছেন। আপনি ভেবে দেখুন, স্বামী বিবেকানন্দ এবং তার গুরুভ্রাতারা শ্রীরামকৃষ্ণকে কি লেভেলের পরীক্ষা করেছেন, অথচ মাকে পরীক্ষা করেছেন একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। You search the entire Ramakrishna Vivekananda history, that যা কিছু লেখা হয়েছে, that they are judging Ramakrishna each and every day. স্বামীজি বলছেন, I fought 6 long years with him, with the result I know every inch of the way. They are fighting with রামকৃষ্ণ। আপনি যেটা বলছেন সেটা কি সত্য? পরখ করে দেখি। সে পরখ করা দেখি মানে আমরা দু একটা গল্প পেয়েছি, জানি না বাবা এরা কি আরো চরম পরখ করেছেন। কেন শ্রীমৎ সবসময় বসে থাকতেন, উনি তো একজন টিচার ছিলেন, টেনশনে পড়ে যেতেন। আপনি কালী দেখেননি, দুর্গা দেখেছি, আপনি ঘর ভর্তি লোকের সামনে বলছেন আমার মধ্যে 18টা শক্তি আছে, এই ছেলে ওই ছেলে, আপনি মানে কি কালী দেখেন কি না সব তো মনের ভ্রম হতে পারে। হিপনোটিজম, মেসমারিজম বলে চলেই গেলেন, 1-1.5 মাস কোনো কথাই নেই, যাবই না। বিকজ স্বামীজির কথা বলছেন, নরেন্দ্রনাথ দেখছে আমার যাবতীয় ওয়েস্টার্ন ফিলোসফি, যাবতীয় ওয়েস্টার্ন কালচার, যাবতীয় ওয়েস্টার্ন আইডিয়া, ইস্টার্ন কালচার, ইস্টার্ন ফিলোসফি অ্যান্ড মাই ডিবেটিং পাওয়ার অল ইজ গেটিং লুজ হেয়ার। আমি লোকটার কাছে যাচ্ছি আর উনি আমার মনটাকে নিচ্ছেন, মাটির তালের মতন পাকাচ্ছেন, আর আমি সব পড়ে আসছি, সব ঘুরে যাচ্ছে, কিছু হচ্ছে না। তাই তার মনের সাথে সংঘাত লেগে যাচ্ছে। একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আতুর ঘর তখন কলকাতা। সেই সময় প্রত্যেকেই থ্রু ইংলিশ লিটারেচার, থ্রু ওয়েস্টার্ন আইডিয়াস, বাবু কালচার চলছে। তখন তো ব্রাহ্ম সমাজ, ভাবুন না, প্রেসিডেন্সি কলেজে প্রথম ইংরেজি একটা মানে ইংলিশ লিটারেচার ইংল্যান্ডে পড়ানো হতো না অ্যাজ আ সাবজেক্ট, এখানে পড়ানো হচ্ছে অ্যাজ আ সাবজেক্ট। তো দে আর ইনজেক্টিং এভরিথিং দ্যাট ইজ গুড ইন দেম, বাট অলসো শোয়িং আস দ্যাট হোয়াট এভার উই ডিড ওয়াজ কমপ্লিটলি ব্যাড অ্যান্ড ফেক। এভাবে তো ইনজেক্ট করা হচ্ছে। স্বামীজি হয়তো দুটোই পড়েছেন, স্বামীজি কান্ট, হেগেল পড়েছেন, উপনিষদ পড়েছেন, সবই চলছে, পাণিনির ব্যাকরণ। কিন্তু রামকৃষ্ণের কাছে গিয়ে তো ব্যাখ্যা বদলে যাচ্ছে।
মিরাকলস ঘটছে তো। এ কি রে ভাই, ছুঁয়ে দিল, কিছু ঘটে গেল, আমি না কিছু বলে দিয়েছি। আমার ভেতর থেকে কেন এমন টান আসছে? গিরিশচন্দ্র ঘোষ বলছে, প্রথম গিরিশচন্দ্র ঘোষ আর কি শ্রীরামকৃষ্ণকে দেখে মনে মনে কোনো কাঁচা খিস্তি দিয়ে বলেছিলেন ন্যাকা, কিছু তো একটা বলেছিলেন, কারণ না তাই মনে হয়েছে ন্যাকা নাকি, কি রে ভাই। বিকেলবেলায় দেখতে গেছি, সবাই বলছে রামকৃষ্ণ কোনো লোক বলরাম বসু বলছি তো সমাধি অবস্থা থেকে নেমে এসেছেন, দিয়ে বলছেন প্রদীপ জ্বলছে কেন? তো বিকেলবেলায় প্রদীপ জ্বলবে না? এটাই হচ্ছে ভাব গিরিশের। তুই কি ভোদাই রে বাবা, সমাধি টমাধি কি তো বুঝতে, লোকে সব বসে এসে বলছে প্রদীপ জ্বলছে কেন, আবার কি সন্ধে হয়েছে আর প্রদীপ জ্বলছে? এ কি গিরিশ তো দাপুটে লোক। গিরিশ বলছে আমি রোয়াকে বসে আছি সেই সন্ধ্যেতেই, সবাই মানে আর কি ইয়ে করতে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে হরিনাম করতে করতে উনি আমাদেরকে একবার চেয়ে যখন এগিয়ে চলে যাচ্ছেন, এবার দেখছেন ও ভেতর থেকে কেউ একটা দড়ি ধরে আমায় টানছে। গিরিশচন্দ্র ঘোষ বলছেন টান বলতে মানে মেটাফরিক্যাল টান না, বলছে হৃদয়ের মধ্যে কেউ যদি একটা বড় দড়ি আটকে রেখে তোমাকে টানে, তুমি কি বসে থাকতে পারো? আমি বুঝতেই পারছি না যে কেন আমি উঠে যাচ্ছি, কিসের টানে আমি পৌঁছাচ্ছি তার কাছে। এই টানগুলো তো স্বামীজিদের ঘটেছে। এই যে স্বামীজি হইচই করে বাড়ি চলে এলো এতগুলো তর্ক বিতর্ক করে, তার 1-1.5 মাস পরে তো মনটা চাইছে, মনটা কোনো খবরই নেই। একদিন কালবৈশাখী ঝড় উঠেছে, কলকাতা ভেসে যাচ্ছে সেই ঝড়ে, সেই দিনকে ওই বাড়ির টঙে যেখানে স্বামীজি থাকতেন, দিদার বাড়ির ওই টঙে, সেখানে বই খুলে দেখছে সব পাতার মধ্যে রামকৃষ্ণেরই ছবি। বুঝতে পারছেন না হোয়াট সর্ট অফ ম্যাজিক ইজ হ্যাপেনিং। বলছে কানের কাছে আসছে আওয়াজটা, আয় আয়, বলছে শুধু আওয়াজটা আমি শুনতে পাচ্ছি প্রচন্ড ঝড়ের মধ্যে দিয়ে, আর সে আওয়াজটাকে অনুসরণ করে ছুটে যাচ্ছি। গায়ে তখন কাপড় নেই, চটি সব একদিকে, কোথায় খড়ের দিকে আমার সব পড়ে আছে। মানে ইয়ামহা স্ট্রিট থেকে চলে গেলেন দক্ষিণেশ্বরে পায়ে হেঁটে। ওই পায়ে হেঁটে না, ওখান থেকে ঘাটে গিয়ে, ঘাট থেকে সাঁতরে গিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছেছেন। তখন দেখছেন শ্রীরামকৃষ্ণ এক্স্যাক্টলি ওই অবস্থায় দাঁড়িয়ে হাত বাহু প্রসারিত করে বলছেন আয়, দ্যাট সাউন্ড ইজ ইকোয়িং। তখন শ্রীরামকৃষ্ণকে মানে আর কি জড়িয়ে ধরেছে, আর শ্রীরামকৃষ্ণ বলছে যে হ্যাঁ আমি কালী দেখি কি না দেখি, তোরটা দেখি যে আসে, কেন ছুটে এলি? উত্তর দিতে পারছে না, কেন ছুটে এলাম, কেন? আমি আমাকে ভালোবাসি বলে আসি, এই হয়তো ভালোবাসার নামই তো ভগবান রে। দিস থিংস ওয়ার হ্যাপেনিং অ্যাট দ্যাট টাইম। তাই এই স্বামীজিরা কতভাবে বাদিয়েছেন, তো মাকে বাদিয়েছেন কি না, একটাও ইনসিডেন্ট, কিন্তু পাবলিক স্টেটমেন্ট দিয়েছে জ্যান্ত দুর্গা, স্বামীজি দিয়েছে পাবলিক স্টেটমেন্ট স্বামীজি দিয়েছে। ঠাকুর তো বলেই গেছেন অনেক ভাবে টোরে, পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, ভেতরে বগলা মূর্তি, বাইরে সরস্বতী মূর্তি, স্বামীজির কথা মাকে নিয়ে বলছে স্বয়ং জ্যান্ত দুর্গা। বাবুরাম মহারাজের মা অত বড় সাধিকা, তাকে বলছেন যে মায়ের কি ভীমরুতি হয়েছে আর কি, এর মায়ের, বাবুরাম মহারাজের মায়ের, যে জ্যান্ত দুর্গা ফেলে মাটির দুর্গা পুজো হচ্ছে, যখন ওদের বাড়িতে আবার দুর্গা পুজো শুরু হলো মাকে কেন্দ্র করে। শুধু তাই না, স্বামীজি ফিরে এসছেন, কত বড় সাম্রাজ্য জয় করে, বিশ্ব জয় করে, 2 হাতে ভারতকে বদলে দিলেন, 2 হাতে। রামকৃষ্ণ কেম, Ramakrishna proved that Indian philosophy is true, and then he gives the best to the rest of the world. He goes out there and he gives a clarion call, and everybody is surprised to see what sort of knowledge is in India. আত্মবিশ্বাস না হলে আমরা কিভাবে পলিটিক্যালি ফ্রি হব? আপনারা যারা ইংরেজিতে পড়ান, সেখানে দেখবেন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড বলে একটা কবিতা আছে ডিরোজিওর, সেখানে আর কি বলছে, ডিরোজিও 1820-তে লিখছে যে দেশটার একটা অধঃপতন ঘটেছে, সেটা আমারই প্রিয় দেশ এই ভারতবর্ষ। কিভাবে আমি দেশটাকে জাগাবো? না, আমি দেশটার ওই মাটির মানে ইতিহাসের সাগরে ডুব দিয়ে যে অসম্ভব স্থাপত্যগুলো সব সাগরের তলায় ডুবে গেছে, সেখান থেকে কিছু অতীতকে ফিরে এনে দেখাবো, যেটা পৃথিবী কোনোদিনও কেউ দেখেনি। তবে যদি এই দেশটার কিছুটা গরিমা বা গৌরববোধ ফিরে। সে কথাগুলো হচ্ছে তখন, দেখাচ্ছেন কে নরেন্দ্রনাথ, যে তিনি দেখাচ্ছেন, তিনি কিন্তু ওদেশে গিয়ে আমাদের কথা আনন্দের সাথে বললেন, আর আমাদের দেশে এসে আমাদের চাপকালেন যে দেখ আমাদের ধর্মে মহাসাম্যবাদ আর কর্মে মহাভেদ বুদ্ধি। তিনি দেখালেন। সেই স্বামীজি যিনি জগৎ, তিনি মায়ের কাছে এলেন, তিনি মায়ের কাছে এসে মায়ের পায়ে পড়ে গেলেন, মার পা ছুতে বারণ করছেন, বলছেন শি ইজ লাইক আ ব্লটিং পেপার। মাকে বলছেন অন্তর্যামিনী মনে মনে বলো, বলছেন মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমারই কৃপায়, গন্ডুস গন্ডুস জল পান করছেন, না জানি ভাই ওদেশে কি পাপ করবে তুমি নরেন দত্ত। শ্রীরামকৃষ্ণ পর্যন্ত যেই মিষ্টি খেতে পারতেন না, মানত করা লোকে তো শ্রীরামকৃষ্ণকে মানত করা মিষ্টি দিয়ে যেতেন, শ্রীরামকৃষ্ণ দেখে বলতেন ওটা ওই বাড়ি থেকে এসছে, ওটা আর কি ওই মানে আর কি ওই সব বাড়ি থেকে এসছে, দেখ ও শালা 5 পয়সার মানত করে গিয়ে এত টাকা 50 টাকা মজা করে বলতেন। তিনি বুঝতে পারতেন কি মিষ্টি দিয়েছে, বলতেন কিন্তু এগুলো আমি খেতে পারবো না, কারণ এর মধ্যে সব কামনা আছে। কিন্তু কি হবে, মায়ের নামে দিয়েছে বলছে নরেন খেতে, ওর মধ্যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, কলা গাছটা দিলেও পুড়ে যাবে। সেই নরেন্দ্রনাথের হচ্ছে মনে, ইফ আই হ্যাভ ডান এনিথিং রং, আমি মায়ের কাছে এসে দাঁড়াচ্ছি, বিকজ হি নিউ হু মাদার ওয়াজ, রামকৃষ্ণ নিউ হু মাদার ওয়াজ। তাই মায়ের লক্ষণ, এই এওস্টির লক্ষণ যেন মা ত্যাগ না করে, কারণ কৃষ্ণ যার স্বামী তিনি বিধবা হতে পারেন না।
এটা তিনি মাকে, এইগুলো তুমি যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবে না। মা একাধিকবার আর খুলতে গেছেন, একাধিকবার চেষ্টা করেছেন সিঁদুর পুছতে খুলতে, কিন্তু ঠাকুর বারবার হাত ধরেছেন। এই কাশীপুরে বৃন্দাবনের ক্ষেত্রে বারবার বলেছেন। আর তারপর যখন মা লোকাচারকে মান্যতা দিই, মা তো পবিত্রতা স্বরূপিনী, আর মা হচ্ছে একদম শান্ত সমাহিত। ছবিতে দেখবেন সব ছবিতে মিষ্টি একটা কোথাও একটা হাসি, একটা মা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সেই রূপটি। ঠাকুর মা মানে মানে মা আর কি মানে আর কি ইয়ের মধ্যে ঠাকুরের মধ্যে এইটুকুনি পার্থক্য যে ঠাকুর কাপড়টা এরকম করে পড়তেন, মা কাপড়টা এরকম করে পড়তেন। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম, কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থার রাজা হয়ে তিনি আদর্শ পথ দেখিয়ে দিয়ে গেলেন, প্রমাণ করে দিয়ে গেলেন যে জীবই শিব, আর তাকে সেবা করাই নতুন পথ। রেখে গেলেন জগতের কাছে যুক্তিকেন্দ্রিক ছুরির মতন কিন্তু পদ্মচ্চ কোমল নরেন্দ্রনাথকে। কিন্তু সাধারণ মানুষ যারা করে খেটে খায়, যারা ওই যুক্তির মধ্যে দিয়েও যাবেন না, ধ্যানের মধ্যে দিয়েও যাবেন না, তাহলে ভগবানের তো একটা অযাচিত কৃপা বলে ব্যাপার আছে। আপনি কত সাধন করে বৃন্দাবনে পৌঁছালেন, সাধনার কত পথ বলে তবে আপনি আপনি কাশীতে গিয়ে যান, দেখবেন ওইখানে মা পর্যন্ত বলে যাচ্ছে মরলেই মুক্তি। হিন্দু বাড়ির লোকরা আর যারা শিবে বিশ্বাস রাখে তারা বিশ্বাস রাখে যে কাশীতে দেহ রাখলেই মুক্তি, কেন কি একের পর এক মানে সাধকরা তাই বলে গেছেন জীবন মুক্তি। শ্রীরামকৃষ্ণ হয়েছিল দর্শন। তখন যখন মাকে বলা হচ্ছে যে মা যখন বলছেন পোকাটিরও পর্যন্ত এখানে মুক্তি লাভ হবে, ক্রিমিনাল থেকে ক্রিমিনালও যে চরম তোর মুক্তি, তখন মাকে জিজ্ঞেস করছে, তখন মা বলছে ভগবানের এরকম এলাকার এই খেলা বাবা, এই এলাকায় এরকম খেলা, দেয়ার ইজ নো রিজন বিহাইন্ড দ্যাট। তো ভগবানের একটা অযাচিত কৃপার রূপ থাকে, কঠিন অবস্থায় সাধন করে এগোচ্ছেন, তর্কের মাধ্যমে এগোচ্ছেন থাকে। শুনুন, স্বামী বিবেকানন্দ যারা পড়বে তারা ভারতকে ভালো না বেশে পারবে না। স্বামীজিকে মানে আর কি পড়বে যারা, তারা মানুষকে ভালো না বেশে পারবে না। সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন আমি বলবো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাই আব্দুল কালাম, সবাই, এভরিবডি রিডস আ লট অফ, এভরিবডি হ্যাড রেড আ লট অফ বিবেকানন্দ, ইভেন আর মানে প্রাইম মিনিস্টার তাও, চিফ মিনিস্টারও তাও, যাদের মধ্যে মানুষের প্রতি একটু প্রেম আবেগ এসেছে এবং যারা বই পড়েছেন অন্তত আমাদের দেশের আর কি স্বাধীনতার আগে যাদের নিয়েছেন, সেখানে বিবেকানন্দ দ্য স্টলওয়ার্ড। কারণ গান্ধীজি নিজেই বলছেন যে দেশ সম্বন্ধে তার আর কি ভালোবাসা হাজার গুণ বেড়ে গেছে আফটার রিডিং বিবেকানন্দ। স্বামীজি পড়লে ভারতের প্রতি ভালোবাসা জন্মাবে, আত্মবিশ্বাস জন্মাবে, ইত্যাদি হবে। আমি আপনাকে বলবো, যদি ঠাকুরের কোনো একটা হিসেব নিকেশ বলে কিছু থাকে, বিশ্বাসী মন, দেখবেন আমি দেখেছি এত বছর ধরে মানে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েছে, অনেকেই দেখবেন যাকে দিয়ে সমাজে কাজ করাবে তাকে দিয়ে ঠাকুর ঠিক আগে স্বামীজি পড়িয়ে নেন। আমি এটা দেখেছি খুব মন দিয়ে। আই হ্যাভ সিন মাই ফ্রেন্ডস হু হ্যাভ রেড আ লট অফ রামকৃষ্ণ, ঠাকুরকে খুব পড়েছে, একই সত্তা কিন্তু ঠাকুরকে খুব পড়ছে। আমি এটা আসছি পরে, যারা স্বামীজিকে খুব পড়ছে না, আমি দেখছি সে একই ঠাকুরের শক্তিতে স্বামীজি পড়তে পড়তে তাদের মধ্যে একটা কর্মশক্তি আসছে, তারা সব কর্মযোগী হয়ে উঠবেই। যারা একটু ভক্তিমার্গের পথে যায় এবং উদার ভক্তিমার্গের যায় পথে, তারা ওই ঠাকুরকে আগে ধরে, ঠাকুর তাদের কাছে আগে সে ধরা দেয়। একই স্বামীজি পড়লে সেই অসম্ভব কর্ম এবং অসম্ভব জ্ঞান তোমাকে সেই চরম ভক্তির দিকেই নিয়ে যাবে। স্বামীজি পড়তে পড়তে এই বোধ হবে যে তিনি সর্বত্র চেয়ে আছেন, কিন্তু যে স্বামীজির পথ দিয়ে গিয়েছে তার মধ্যে একটা কর্মব্যস্ততা থাকবেই, তীব্র হবে। যে ঠাকুরকে ধরে এগোচ্ছে সে কর্মী এবং মানে আর কি জ্ঞানীকে মাথায় তুলে রেখে সম্মান করবে, কিন্তু তার মধ্যে একটু ভক্ত ভাব, একটু আচার বিচার থাকবে। কিন্তু যার কিছুই করার ক্ষমতা নেই তার জন্য মা বসে আছে। খুব ভালো মা অযাচিত রূপটা, সেই রামকৃষ্ণের অযাচিত রূপটা, সেই ভয়ঙ্কর দুর্ধর্ষ বিবেকানন্দের কৃপাময়ী রূপটা, মা ওই মাতৃরূপে এবং করুণা রূপে বসে আছেন। একটা দুই রূপে স্বামীজির মধ্যে নরেন্দ্রনাথ। স্বামীজি হচ্ছে দ্য ভয়েস উইথাউট ফর্ম, দ্যাট হি হ্যাড সেড হিমসেলফ। দ্য ভয়েস উইথাউট, ঠাকুর তো বলছেন আমি তো সত্য সত্যের আধার, আমি তো কিছু কাজ করতে পারবো না, আমি তোর মধ্যেরই কিছু কাজ করে যাব। সেই মধ্যটাও সেরকম, সে মধ্য শিবই বলছেন না। নরেনকে মানে আর কি দেখা মাত্রই মনে হলো যে কলকাতার মতন এরকম একটা মানে বিষয় লোকের সমাজে, কলকাতা মানে দ্য হোল ওয়ার্ল্ড, ইউ টেক ইট টু ইন দ্যাট কনসার্ন। এত বড় সত্য উনি তো হৃদয়, মানুষের জন্য ভালোবাসায় পাগল। আমি যত বয়স বাড়ছে, আমি যত স্বামীজি পড়ছি, আমি দেখছি ওর মতন বন্ধু নাই, ভীষণ প্রিয়, মানে আড্ডাবাজ। কালকে ধরুন একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো, কালকে স্বামীজি বলতেন ধ্যান পড়াবে বাবা, আগে ক্রিকেট খেলাটা দেখো, দিয়ে স্বামীজি ক্রিকেট নিয়ে যা নলেজ দিতেন।
কারণ হি ইউজ টু প্লে ওয়ান্ডারফুল ক্রিকেট। হ্যাঁ। হয়তো তিনি আনন্দ হয়তো পরদিনকে ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে বসে পড়তেন, বিকজ দেয়ার ওয়াজ এ এক্সট্রিম বিউটিফুল চাইল্ড ইন হিম। যখন আমরা স্বামীজিকে পড়ি না, আমি বলছি পার্সোনালি, আমি যখন স্বামীজিকে পড়ি ভালো লাগে। তিনি জগৎ বিখ্যাত কথা বলেছেন, পড়ি তখন গায়ে গরম হয়ে ওঠে একদম, মানে তখন মনে হয় যে সব ভেঙে বেরিয়ে যায়, হ্যাঁ। তখন মনে হয় সব ভেঙে বেরিয়ে যায়। তারপরে যখন দেখি কি চরম অপমান সহ্য করেছেন, কি চরম যন্ত্রণা সহ্য করেছেন, তখন একবারের জন্য মনে হয় তুমি আসো প্রভু, বসো, রান্না করতে পারি না পারি, দু হাতে দুটো করে তোমায় খাওয়াই, তুমি দুটো খাও। সিগারেট স্মোক করতে ভালোবাসো, ওকে লেট মি গিভ দ্য বেস্ট সিগারেট। তোমার একটু লুচি তরকারি ইলিশ মাছ খেতে ভালোবাসে, কত খাবে খাও। এই প্রেম ভালোবাসা স্বামীর সাথে হয়ে যায়। আমি বলছি স্বামীজিকে যদি আজকালকার ছেলেরা বন্ধু করে, ডিপ্রেশন কোথাও জানলা দিয়ে পালাবে তার ঠিক নেই, যেমন দেবে স্বামীজিকে ধরবে। যদি তাও তার মনে হয় যে স্বামীজিকে ধরতে গেলে একটা সন্ন্যাসী ব্যাপার আছে, এই আছে, ঠাকুর আছেন, যদি ঠাকুর স্বামীজি না থাকেন, মা ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট, যেখানে কোনো কন্ডিশনই নেই। মাদার কামস আনকন্ডিশনালি, আর মা আনকন্ডিশনাল। সেই জন্যই কি সবার শেষে মা গেলেন? সবার শেষ, হ্যাঁ, মার থেকে গেলে অনেক, মানে 1886 সালে ঠাকুর দেহ রাখলেন, 1902 সালে চলে গেলেন স্বামীজি, মা চলে গেলেন 1920, তার আগে নিবেদিতাও চলে গেছেন 1913 সালে বা 14 সালে। মাকে যেতে হলো, মাকে মা আর অনেক গুছিয়ে দিয়ে গেলেন এই সাম্রাজ্য রামকৃষ্ণদেব এবং স্বামীজির। মা একেবারে ফিক্স করে দিয়ে গেলেন মঠে, এমনকি কোন মন্ত্র আগামী কালে দীক্ষা হবে, কোন মন্ত্র দীক্ষা পাবে থেকে আরম্ভ করে কিছু তৈরি করে যেন কৃপাময়ী কৃপায় থেকে তার সমস্ত সন্তানরা যাতে বাড়তে পারে এবং মঠ মিশন এগোতে পারে এবং একটা আধ্যাত্মিক আলোড়ন যাতে হতে পারে। রামকৃষ্ণ মিশনে যাওয়া আসা করা উচিত একদম সবার, টু আন্ডারস্ট্যান্ড একদম that how beautiful, sublime and pure a spiritual organization can be, and along with that how materialistically productive it can also be. যে সাধুরা কিন্তু আইআইটিয়ানস ক্রিয়েট করছে, ম্যাথমেটিশিয়ান, স্বামীজি সাধুরা কিন্তু ক্রিয়েট করছে, এটা কিন্তু এটা কিন্তু ইউনিক। এটা আমি সংসারে থেকেও তুমি একজন সন্ন্যাসী হতে পারো, যোগী হতে পারো, যেখানে সংসার তোমাকে ঘিরে ধরবে না। এটা তো প্রথম রামকৃষ্ণদেব বলে গেছেন, উপোস করে তোমাকে একদম সারা দিন উপোস করে তোমাকে শিবের মাথায় জল ঢালতে হবে, একদম বলেননি, তাই তো? এই সংস্কারগুলো তো এনেছেন স্বামীজি, আমি ঠাকুর এবং মা। অনেক ধন্যবাদ আপনাকে। মানে সত্যি সবাই রামকৃষ্ণদেবকে আরো বেশি করে তার কাছে নিবেদন করুন নিজেকে, এবং স্বামীজি আর মা। এই যে আমাদের মধ্যে যে ঘরোয়া আড্ডাটুকুনি হলো, এই আড্ডাটার পরিণতি আমার থেকে অনেক ছোট, মানে অনেক ছোট, মানে আমরা হিসেব করছিলাম 11 বছরের ছোট, দুজনে ইংলিশ নিয়ে পড়েছি, ও আরো অনেক বেশি এগিয়ে গেছে এই আধ্যাত্মিকতার জগতে। তার কিছুটা ছোঁয়া আমি আজকে নিলাম এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। কিন্তু ঠাকুরের কথা যত আলোচনা হবে তত দেখবেন এই কন্ট্রাডিকশনগুলো কাটবে, ধর্মজগতের যে মধ্যে যে কন্ট্রাডিকশন একে অপরের সাথে, এটা কাটবে। বাট ওই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যেটা বললাম, মা চাই জেলে যারা, বলছেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবান শুধু মুমুক্ষুদের জন্য আসে, নিত্যদের জন্য আসেন না, মানে হোমা পাখিদের জন্য আসেন না, মুক্তদের জন্য আসেন না, কেন তারা স্বীয় শক্তি বলে সেই সংসার জাল ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু যারা এই আকাঙ্ক্ষাটা বারবার রাখে, ওই তো ও সংসার জাল ছেড়ে বেরিয়ে চলে গেল, আমি কিভাবে পারবো, এই যে যার মধ্যে এই তীব্র চাপটা থাকে যে সত্যি কিভাবে সংসারকে বাবুর বাড়ির দাসী করে থাকতে পারবো, যেখানে মনে মনে বলবো আমার রাম, মুখে মুখে বলবো আমার রাম, কিন্তু মনে মনে জানবো আমার কেউ না, এই মনে মনে জানবো তিনি এক, তিনি ছাড়া কেউ না, এই ব্যাপারটা খুব কম সংখ্যক লোকদের জন্য হয়। ওদের বলা হচ্ছে মুমুক্ষু, দ্য অ্যাসপায়ারিং ফেলোস। ঠাকুর বলছেন অধিকাংশ লোক বদ্ধ যদি অধিকাংশ লোক না হয় তাহলে তো মায়ার খেলাটা চলবে না। লাটাই যারাতে আছে সে তো শালা সব ঘুরি দেখে আনন্দ পাচ্ছে, লক্ষের মধ্যে 2-1টা কাটে। ঠাকুর বলছে লক্ষ্যে 2-1টা কাটে, হেসে দাও মা হাত, যখন মা আনন্দে বলে ওই কেটে গেল, আটকে রাখতে পারলাম না, ও বেরিয়ে গেল, ফ্রি। ভগবান মানুষকে সবসময় সেই পথটাই দেখাতে আসেন যে বি ফ্রি, বাট ইফ এভরিবডি বিকামস ফ্রি দেন ইট উড হ্যাপেন। তাই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন লোকের কথা ভাবতে হবে না, তুমি তোমারটা ভাবো, তুমি করতে পারো। তো মুমুক্ষু আছেন যারা, আমরাও মুমুক্ষু, আমরাও কথা বলছি, মানে আমরা আহামরি কিছু জ্ঞানী না, শ্রীরামকৃষ্ণের একটু কথাবার্তা পড়েছি বলে বলছি, কিন্তু এখানে যারা যারা আছেন মুমুক্ষু, যদি তাদের মুমুক্ষত্বে কিছুটা হলেও সুবিধা করা গেল তাহলে এই ভিডিওটা করা সার্থকতা। আদারওয়াইজ আমরা দুজনে মিলে এখন সৎপ্রসঙ্গ করলাম, এটা আমাদের লাভ হলো। একদম, খুব ঠিক।